কে? ফুপি ফুপা তমস ভাই কোথায়? ব্যাপারটি আছে, আমি একটু আগে নিতে এসেছি। চলেন। আচ্ছা ঠিক আছে, তুমি লাগেজটা নিয়ে এসো। আচ্ছা আচ্ছা। গ্রামে নতুন আইছেন? এটা আমার ফুপুর বাড়ি। তুমি কে? দুলকি, এই গ্রামে থাকি। লেখাপড়া করো? করতাম, এখন আর করি না। কেন লেখাপড়া বন্ধ করলো কেন? তুমি কত সুন্দর একটা মেয়ে। সুন্দর না চাই, চেহারাটাই তো। জলিল মাতাব্বর আমার ফুপা, আর তমস মাতাব্বর আমার ফুফাতো ভাই। দাম শেয়ার কথা কইতেছেন? কি ব্যাপার, তুমি হাসছো কেন? মন চাইছে হাসছি, কেন হাসতে না আছে? না, হাসতে কোনো মানে নেই, বরং যত বেশি হাসবে তত মন ভালো থাকবে। আচ্ছা যাই, ছাগলের বাচ্চাটার জন্য আবার কই গেছে? আমি এখানে কয়েকদিন থাকবো, সময় পেলে এসো কিন্তু। তোমার হাসি নিয়ে সূর্য হাসে আকাশে, তোমার ছোঁয়ায় শীতল হই বাংলা। আপনি কাছে লোকে খাড়া খাড়া কথা কোন কে? আপনি কে? আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি দুলকি, এই গ্রামের মাইয়া। আপনি কেডা? আমি মানে আমি ছোটন, ঢাকা থেকে এসেছি। তিথি আছে না, ও আমাদের বান্ধবী। এটা ওর ফুপুর বাড়ি। পোলা মেয়ে কোনোদিন বন্ধু হয়? কেন হবে না, আমরা 5 জন খুব ভালো বন্ধু। তোমার কোনো বন্ধু নেই? আমার তো বন্ধু ওর আগে শেষ হয়ে গেছে। ও তাই? তাহলে আরেকটা বন্ধু কেন হচ্ছে না? বন্ধু পামু কই? চাইলে কি বন্ধু পাওয়া যায়? আমরা গ্রামের মানুষ না। আচ্ছা, আপনাদের গ্রামে কি নদী আছে? আপনি কি কর না কর, নদী থাকবো না কে? নদী ছাড়া গ্রাম হয়? নদী না থাকলে মানুষজনের ফসল হইব কেমন? বাহ, শুনে খুবই ভালো লাগলো। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওই যে ওই কবিতাটা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কি কর না কর, আমাগো নদীতে হাঁটু পানি নেই, গলা পর্যন্ত পানি। সত্যি বলছো? তোমাদের নদীতে অনেক জল? আচ্ছা, সাঁতার কাটা যাবে? সাঁতার কাটা যাইব না কেন? অবশ্যই সাঁতার কাটা যায়। মনে করেন মানুষজন তো সাঁতরাইতে সাঁতরাইতে এই পার তো ওই পারে যায়, গোসল করায়, খেতে পানি দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে নিয়ে একদিন নদী দেখতে যাব, ঠিক আছে? আপনি এখানে দেবাকতে আপনার জন্য বয়ে রয়েছে, তাড়াতাড়ি বাড়ি চলেন। আর তৃতীয় আফামনি তো আপনার খুঁজে পাইতেছে না। আমতি, তোকে বাড়িতে কি মেয়েও মানেছে? হ, আফামনির বন্ধু হয়েছে 4 জন। আচ্ছা ঠিক আছে, আমি একসময় আমনি দেখতে আমার জায়গা। আচ্ছা ঠিক আছে, ভাইজান চলেন। চলো। ফুপি, তোমার হাতে এটা কি? তোর জন্য আচার আনছি। তুই কি ছোটবেলা থেকে আচার অনেক ভালোবাসতি নি? ফুপি, কতদিন পরে তোমার হাতে আচার খেলাম বলো তো? এবার মেলা কয়দিন থাকবি, তোর জন্য আরো আচার বানাবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি কইতাছি। এবার হাতে সময় নিয়ে এসো তো। ভাবছি 2-3 দিন থাকবো। যা, কি যে কস্তিথি, এ কয়দিনে হয়? পিঠা খাবি, পায়েস খাবি, মাছ খাবি, মাংস খাবি, গ্রামের শাক সবজি খাবি, ঘুরবি ফিরবি, তারপর তো যাবি। খাওয়াও খাওয়াও, ভাতিজিকে খাওয়াও, কতদিন পরে পাইছো। খাওয়াও। আচ্ছা ফুপি, ভাইয়া কোথায় দেখছি না যে? ও বাবা, সে তো মহাব্যস্ত। কেন, কি হয়েছে? গ্রামে একটা গানের দল করছে, লেখাপড়া শিক্ষা চাকরি বাকরি তো করলোই না, এখন সারাদিন ওই গানের দল নিয়ে থাকে। বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। তো ভাইয়া কি গান গায়? কি যে গান গায় তা তো জানি না। কি যে গান গায় সেটা আমিও বুঝি না। ওই যে কথা আছে না, নিজের খেয়ে বোনের মোস্তারায়, তার হয়েছে সেই দশা। কথায় বলে না, ঘরে খেয়ে বনের মোস্তারায়, তামসা রয়েছে সেই দশা। বুঝতে পেরেছি, ভাইয়া গ্রামে একটা বিনামূল্যে গানের একাডেমি খুলেছে, তাই তো? তা বুঝি না, সারাদিন গান গায় আর দাঁত দিয়ে ঘুরে বেড়ায়। সব হয়েছে তোমার ওই ফুপির আশকারা হয়ে। হ্যাঁ তা তখন কই ভাই, কথায় কয় না, নাম করল হয় বাপের পোলা আর দুনাম করল হয় মায়ের পোলা। আহা ফুপি থামো তো, আমি ভাইয়াকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা তুমি তিথি লওয়া কথা কও, আমি একটু যাই,
দেখি মতিকে বাজারে পাঠাইতে হইব। শান্ত, কোথায় ছিলে তখন? খেয়েছিস? হ্যাঁ খেয়েছি আমি দেখেছি ও আর ছোটন দুজনে খাচ্ছিল। ফুপার সাথে তো দেখা হয়েছে, আলাপ হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই একটু আগেই তো তুমি আমাকে সালাম করেছো। বসো। ও তাই নাকি? হবে হয়তো। তবে কি জানেন, সালাম করলে কিন্তু লস নাই। তুমি অবশ্য ঠিকই বলেছো, নবীজি বলেছেন যে যত সালাম করবে তার সওয়াব তত বেশি হবে। তিনি আরো বলেছেন, মানুষকে ভালোবাসলেও সওয়াব হয়। একটি জাতিকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে পারে একমাত্র তার নাগরিক অধিকার আদায়ের মাধ্যমে। বাবারে, তোমার মতো যদি আমার পোলাটার একটু জ্ঞান থাকতো তাহলে তো আমার কোনো চিন্তাই থাকতো না। আচ্ছা ফুফা, মানে আপনাকে যদি আমি আঙ্কেল বলে ডাকি তাহলে কোনো প্রবলেম হবে? না বাবা, কিসের প্রবলেম হবে? তোমার যা ইচ্ছা তুমি সেই নামেই ডাকতে পারো না। ও আঙ্কেল, যা বলছিলাম, একটি জাতি কখনোই উন্নতি করতে পারে না যতক্ষণ না সে আন্দোলনের মাধ্যমে নিজের অধিকার আদায় করতে পারে। বাবারে, তুমি তো অনেক বুদ্ধিমান। এই অল্প বয়সে তুমি এত বুদ্ধি কোত্থেকে পাইলে? হয়েছে কি আঙ্কেল, আমার বাবা গ্রামের একজন ধনী ব্যক্তি, তবে একটু প্রবলেম আছে। প্রবলেম? কি প্রবলেম? না মানে এই টাকা পয়সা থাকতে কিপটামি করে, এই ভাড়া বাঁচাতে যেমন হেঁটে চলাফেরা করে, কর্মচারীদের বেতন ঠিক মতন দেয় না। তুমি কি দানশীল হইতে চাও? না, তা ঠিক না, একজন সচেতন রাজনীতিবিদ হতে চাই, কারণ ভবিষ্যতে এইসব নিপীড়িত মানুষের অধিকার আদায়ের ব্যাপারে জন্য আমি কথা বলতে পারি। বাহ, তুমি এত কথা জানো, এত কিছু জানো। আমি যতই দেখছি তোমাকে আমি ততই অবাক হয়ে যাচ্ছি। আঙ্কেল, আমাকে এখন একটু উঠতে হবে, আমি পরে এসে আপনার সাথে কথা বলি। ঠিক আছে, যাও। আসি। আসসালামু আলাইকুম। লাবণ্য, একটা বিষয় লক্ষ্য করেছিস, এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। ঠিক বলেছিস, আমিও দেখেছি। কেমন জানি এলাকার মানুষ, এখানকার মেয়েগুলো না খুবই নোংরা, ওদের মধ্যে ফ্যাশনের কোনো কিছুই নেই। একটা ভালো রাস্তা থাকা উচিত। এলাকায় জনপ্রতিনিধি কে আছে তার সাথে একটু কথা বলা দরকার। জনপ্রতিনিধি বলতে কি তুই এমপিদের কথা বলছিস? আরে এমপি তো উপরের লেভেলে, গ্রামে জনপ্রতিনিধি হচ্ছে চেয়ারম্যান মেম্বার, বুঝলি? ও, আমার আসলে এগুলি সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আরে তুই জানবি কি করে? তুই তো জানবি এই ফ্যাশন মার্কেটে লেটেস্ট কোন ড্রেসটা আউট হয়েছে, তাই তো জানবি তুই। লিসেন শান্ত, যেটা জানিস না সেটা নিয়ে ইনসাল্ট করবি না। ফ্যাশন হচ্ছে মডার্ন সোসাইটির ফার্স্ট অ্যাপিয়ারেন্স। কে? আপনাদের তো এলাকায় দেখেছি বলে মনে হয় না, নতুন নাকি? হ্যাঁ, আমি শান্ত আর ও লাবণ্য, আমরা তিথির সঙ্গে বেড়াতে এসেছি। তিথি মানে আমাদের তিথি? ও হ্যাঁ, মা বলেছিল যে তিথির কিছু ফ্রেন্ড আসবে ঢাকা থেকে। আপনাদের দেখে ভালো লাগলো। আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন। নাম কি? আমার নাম শুদ্ধ ব্যঞ্জনবর্ণ। মানে হে আবার কি নাম? মানে বুঝলেন না, আমার নাম তমস। এখানে কোনো স্বরবর্ণ নেই, তাই বললাম খাঁটি ব্যঞ্জনবর্ণ। অবশ্য গ্রামের সবাই এই নামের সাথে স্বরবর্ণ যুক্ত করেই ডাকে। মানে বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন? তাহলে শুনুন, আমার নাম তমস, অথচ গ্রামের সবাই আমাকে ডাকে তামাশা। আপনি বেশ মজার মানুষ, আর আপনি অনেক ফ্যাশনেবল। কি যে বলছেন ম্যাডাম, ছোটবেলা থেকে আমি মাইকেল জ্যাকসনের ফ্যান। ও তাই? আমিও না ভীষণ ভক্ত ওনার। আচ্ছা, আপনি কি জানেন মাইকেল জ্যাকসন বা পলিটিক্যাল হ্যারাসমেন্ট হয়েছিল? ভাই, আমি পলিটিক্স বুঝি না। সুরের মানুষ, সুরের জগতের খবর জানি। শান্ত, তুই কি বলছিস? গানের মধ্যে আবার পলিটিক্স আসলো কোত্থেকে? আহা শোন, পলিটিক্স হচ্ছে মানব সভ্যতার বড় নিদর্শন। আমি কিন্তু পলিটিক্স বুঝি না। পৃথিবীতে বাস করতে হলে আপনাকে পলিটিক্স বুঝতেই হবে, কারণ আপনি একজন মানুষ। মানুষ হিসেবে বেঁচে থাকার আপনার অধিকার আছে, আর সেই অধিকারের কথা বলতে হলে আপনাকে কোনো না কোনো দলের সদস্য হিসেবে কথা বলতেই হবে। আচ্ছা শান্ত, মেয়েদের রূপচর্চার অধিকার নিয়ে কথা বলতে চাই, কাকে বলবো বলতো? কেন, ওই যে মহিলা বিষয়ক মন্ত্রণালয় আছে, ওখানে কি বিউটি এক্সপার্ট আছে? আচ্ছা ম্যাডাম, আপনি কি বিউটি পার্লার? আপনি ঠিক বলেছেন,
ও নিজেই তো একটা বিউটি পার্লার, হোম ইকোনমিক্সে পড়ে তো, তাই সারাদিন। অবজেকশন, আমি মোটেও হোম ইকোনমিক্সে পড়ি না, আমি সোশ্যাল স্ট্র্যাটেজি পড়ি। তাহলে ম্যাডাম আপনি? সেলফ বিউটি স্টাডিজ। কি ঠিক বলেছি না? ওকে, আমি চলে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনসাল্ট হওয়ার কোনো দরকার নেই। আরে আরে লাবণ্য, কোথায় যাচ্ছিস? কি হলো বা? ম্যাডাম বোধহয় রেগে গেলেন না? ও আসলে ওরকমই। যাকে ওর কথা বাদ দেন। আচ্ছা, কি জন্য নাম আপনার? শুদ্ধ ব্যঞ্জন বর্ণ তমস। আপনার নামটা কিন্তু, আচ্ছা এর অর্থ কি বলেন তো? এর মানে হলো অন্ধকার। অন্ধকার? তাহলে আপনাকে দিয়েই হবে। আপনি অন্ধকার হয়ে সবাইকে আলোর পথ দেখাবেন, পারবেন না? পারবো না কেন বলছেন? শুধু হাতে যদি একটা 4 ব্যাটারির টর্চ লাইট থাকে তাহলেই সম্ভব। তাহলে আপনার এলাকায় আপনাকে দিয়েই সংগঠন শুরু করব। কিসের সংগঠন? রাজনীতি। আমি চাই এলাকার টকবকে যুবকরা প্রতিবাদের ঝান্ডা উড়িয়ে দিয়ে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে। দুনিয়ার যুবক এক হও, এক হও। পারবো। আপনার বক্তৃতা শুনে আমার ভিতরে কেমন একটা শক্তি পাচ্ছি। আমার শক্তি জাগ্রত হচ্ছে। দুনিয়ার যুবক এক হও, এক হও। দুনিয়ার যুবক এক হও, এক হও। আপনি এখানে কি করতেছেন? মতি, বসো বসো বসো। আচ্ছা মতি, তুমি কি লেখাপড়া জানো? জি না সাহেব। মতি, তোমাকে কতবার বলেছি তুমি আমাকে সাহেব ডাকবে না, তাহলে কি করে ডাক দিমু? দাদা বলে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা মতি, তুমি কবিতা ভালোবাসো? কবিতা? হ, আমিও তো এখন কবিতা পারি। তাই? তুমি কবিতা বলতে পারো? হ, শুনবেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। মতি, তুমি এই কবিতা জানো? মতি, সত্যি সত্যি মতি, আমি তোমার এই কবিতার দৌড়াতো দেখে আবেগে আপ্লুত। ওই ছোটবেলা একবার স্কুলে গেছিলাম, তখন এই কবিতাটা একবার গাইছিলাম। মতি, কবিতা কখনো গাওয়া যায় না, কবিতা পাঠ করতে হয়, আবৃত্তি করতে হয়। আর ওই কবিতায় যখন সুর বসানো হয় তখন তা সঙ্গীতে পরিণত হয়, বুঝতে পেরেছো? ও, তাইলে আমার এই গানটা কবিতা না? না না, তোমার এটা হচ্ছে সবচেয়ে ভালো কবিতা। তবে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। ও, আপনি কি দাদা জাতীয় সঙ্গীত লিখতে পারেন? জাতীয় সঙ্গীত? আমি? মতি, জাতীয় সঙ্গীত শুধুমাত্র আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই লিখতে পারেন। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা ভালো কবিতা শোনাতে পারি, শুনবে? কবিতা? হ্যাঁ। কবিতা শুনতে তো মন চায়। আচ্ছা তাহলে শোনো। হ্যাঁ, কি সুন্দর ধান খেতে বাতাস বয়ে যায়, সবুজের প্রান্তরে চিরন্তন মায়ায়, তোমার হাসি নিয়ে সূর্য হাসে আকাশে, তোমার ছোঁয়া পায় শীতল বাতাসে। তোমার হাসি নিয়ে সূর্য হাসে আকাশে, তোমার ছোঁয়া পায় শীতল বাতাসে। কি ব্যাপার, হাসছো যে? হাসবো না তো, কি আপনার জন্য কাঁদবো? আপনি এই জায়গায় কবিতা শুনাইতেছেন তো সেই জন্য হাসতেছি। আমি তো মতিকে কবিতা শোনাচ্ছিলাম, ও কোথায় গেল? কবিতা শুনাইতেছিলেন তো, ওর মনে হয় খিদা লাগছে, আপনার কবিতা শুনে ভাত খেতে গেছে। সত্যি বলেছো? আমার কবিতা শুনলে খিদা পায়? তাহলে কাজ করা যেতে পারে। শহরে না কিছু বাচ্চারা খায় না, তাদের জন্য কিছু কবিতা লেখা যেতে পারে, কি বলো? হ্যাঁ, ভালো বুদ্ধি। আমার তো খালি খিদা লাগে, আপনি আমার জন্য একটা কবিতা লেখেন তো, যাতে করে খিদা না লাগে। সত্যি? আমার কবিতা শুনে তোমারও খিদা লাগবে? তাহলে তো আজকেই লিখে ফেলবো। হ্যাঁ, কি সুন্দর ধান খেতে। দুনিয়ার যুবক এক হও, এক হও, এক হও। দুনিয়ার যুবক
এক হও দুনিয়ার যুবক, এক হও দুনিয়ার যুবক, এক হও, এক হও, এক হও দুনিয়ার যুবক, এক হও, এক হও, এক হও দুনিয়ার যুবক। তামসা ভাই, তুমি এটা কি গান গাইতেছো? ভাবি এইটা তো গান না, এটা হলো স্লোগান। দুনিয়ার যুবক এক হও, এক হও, এক হও। তুমি কই যাও? আমার সাথে তুমিও স্লোগান ধরো, দুনিয়ার যুবক এক হও, এক হও। তামসা ভাইয়ের তামসা দেখে আর বাঁচি না। এতদিন কত রকমের গান শুনলাম, এই আধুনিক গান, মডার্ন গান, আর এখন নাকি শুনি স্লোগান। এইটা আবার কি গানের মধ্যে পড়ে? ভাবি তুমি এত কিছু বুঝবা না, আমার মাথায় ঢুকে না। আর তোমার তো, তুমি মেয়ে মানুষ, এক হাত ঘোমটার মধ্যে গভীর কথা ঢুকবে কিভাবে? তামসা ভাই, এই আমনে সবসময় সব কথায় তামসা করেন। মাইয়া মানুষ বললে কি হেগো মাথায় কোনো গিলু নাই, হেগো মাথায় কোনো কথা ঢুকবে না? এইটা আপনি কি কইলেন? হ্যাঁ, বুঝলাম আপনি ওই আধুনিক গান, বৈঠকি গান বাদ দিয়া এখন এই স্লোগান ধরছেন। তা আপনার এই গানের অর্থ কি, হেয়ে কি আপনি জানেন? অর্থ? অর্থ? আরে দূর, স্লোগানের কোনো অর্থ হয় না। এই আপনার এই গান শিখাইলে কেডা? এই গান আমাকে শিখিয়েছে শান্ত ভাই, বুঝলে? শান্ত ভাই হলো বিশাল বিদ্বান মানুষ, ঢাকা থেকে আসছে। তাই এই বিদ্যান লোক আর কি কি গান জানে? সে কি কি গান জানে এটা তো বলতে পারবো না, তবে আমাকে এতটুকু শিখিয়েছে। তাহলে আপনি হেরে যেয়ে কইয়ে দিবেন যে এই অর্ধেক আদা দি এক লাইন গান এই শিক্ষা কোনো কামে আইবে না। গান শিখলে পুরোটাই শিখতে হবে, বুঝছেন? আসলেই তো এক লাইন শিখলে তো হবে না, আমাকে পুরো দুনিয়ার যুবক এক হও, তারপরের লাইন জানি না, এটা তো হতে পারে না। এই এলাকার অনুন্নয়ন দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। বাদ দে তো, তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলি। ইম্পর্টেন্ট কথা? আচ্ছা শোন, হ্যাঁ। তোর টিউটোরিয়াল কেমন হয়েছে? এত কিছু থাকতে টিউটোরিয়ালকে তোর খুব ইম্পর্টেন্ট বলে মনে হলো? কারণ আমার কাছে এই মুহূর্তে এটাই ইম্পর্টেন্ট বলে মনে হলো, তাই বললাম। কিন্তু আমার কাছে থাক, যে কথা বলছিলাম, মানে লেখাপড়া শিখবি, তারপর কি করবি? ভালো একটা জব করব। তারপর কি? ভালো একটা ছেলে দেখে বিয়ে থাকা করবি, তারপর ঘর ভর্তি বাচ্চা কাচ্চা হবে, ব্যাস এই তো। তা নয়তো কি? প্রত্যেকটা মানুষের গোল সমাজে ভালো পজিশন, আর সন্তান তার ভবিষ্যৎ। ধরে নে আমি সমাজের সেই পজিশনের কথা নিয়েই ভাবছি। কি কথা? আরে ভালো তো চাকরি বাকরি করতে চাই, কিন্তু কোথায়? কেন? সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে। আরে আমি সেই সব মানুষের পজিশনের কথাই নিয়েই তো লড়াই করছি। তুই করবি লড়াই শান্ত? আমি তো শুনেছি রাজনীতিবিদরা সুবিধাবাদী হয়। আরে ভুল কথা, ভুল কথা। রাজনীতি হচ্ছে অপরের জন্য নিজেকে উৎসর্গ করা। মাপ চাই শান্ত, তুই থাক তোর রাজনীতি নিয়ে, আমি চললাম। এই তিথি, তিথি, আরে কোথায় যাচ্ছিস? এই তিথি, আরে এই যে বাবা, কেমন লাগছে আমাদের গ্রামখানা? হ্যাঁ ঠিকই বলেছো, তবে একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত। কি বিষয়? বিষয়টা হলো এখনো কেন এই গ্রামে উন্নয়ন আলো পৌঁছাতে পারিনি। কি কিছু বলছেন? গ্রাম তো গ্রামই। হ্যাঁ, শহর বা উপশহর হলে একটা কথা ছিল। তবু আচ্ছা, এই এলাকার জনপ্রতিনিধিকে বলতে পারেন? বিষয়টা ভাববার বিষয়। আচ্ছা, জনপ্রতিনিধি মানে? চেয়ারম্যান। ও, এই গ্রামের মানুষ আমারে খুব ভালোবাসে। এই জন্যই হুজুর তিনবার এই গ্রামে চেয়ারম্যান হয়েছে, তাই না হুজুর? আপনি চেয়ারম্যান? খালি চেয়ারম্যান, হুজুর এই গ্রামের মাতাব্বর। অথচ এই এলাকা এখনো অন্ধকারে পড়ে আছে। ও, তুমি অন্ধকার কই দেখলা? আমি তো দেখতেছি চারিদিকে ফকফক আলো। হুজুর তিনি দিনে আন্ধা, চোখে দেখে না। আমি তা বলছি না, আমি বলছি এখানে কেন রাস্তাঘাট হয়নি? কি কইছো, রাস্তাঘাট হয়নি মানে? আরে আমরা তো রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। এত বড় রাস্তা, আমরা তিনটা মানুষ দাঁড়ায় আছি, তাই না হুজুর? হ্যাঁ। এটা কি রাস্তা হলো? তাছাড়া স্কুল, কলেজ, উন্নত হাসপাতাল। হাসপাতাল তো আছেই, ওই যে একটা কমিউনিটি হাসপাতাল। পোলা পাইন যেহেতু না হয় সেই ব্যবস্থাও আছে, যদি আপনার দরকার হয়। ওহ নো,
আমি তা বলছি না। ঠিক আছে বাবা, আর মাথা গরম করো না। চলো তোমার গ্রামটা ঘুরে দেয়। আমি 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 একজন কোচিং শিক্ষক। হ্যাঁ, তা তো দেখেই মনে হচ্ছে। সত্যি সত্যি আমাকে দেখে শিক্ষক মনে হচ্ছে? হ্যাঁ, আপনাকে দেখে সত্যি শিক্ষক মনে হচ্ছে, তবে কোনো স্কুলের না, কোচিং শিক্ষক। আচ্ছা, আপনি কি কোনো কারণে আমাকে অপমান করছেন? না না না, আচ্ছা আপনি এখন আমাকে বলেন তো, কোনটা বেশি প্রয়োজন, অর্থ নাকি সুনাম? সুনাম, কারণ অর্থই সকল অনর্থের মূল। আচ্ছা কি বললেন, আবার বলেন তো। আচ্ছা ভাইজান, আমার হাতে একদমই সময় নেই, আর আমার কোচিংয়ে ক্লাস নিতে হবে না ভাই, আমি যাই। কি বলে গেল? আরে ধুর, আমি সে কি ভাবছি, আমি তো অর্থনীতির উপর থিসিস করতে এসেছি, এসব আমার ভাবলে চলবে না। যাই, ওরা কি করছে দেখি। কে আপনি? হঠাৎ চমকে দিলেন যে? ভয় পেয়েছেন কেন? আমি তো জানি শিক্ষিত মানুষ ভয় পায় না। না মানে ওই পেছন দিক থেকে শব্দ তো, না মানে তাই হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় তো পিছন থেকেই আসে, সামনে থেকে আসলে কি ওটা ভয় হয়? এটাও ঠিক। আচ্ছা আপনার নাম কি? আমার নাম দুলকি, আমি গ্রামে থাকি। আমি আগে পড়াশোনা করতাম, এখন করি না। কেন? এটা আপনার নাগরিক অধিকার। না করি নাই, অধিকার আইব করতে। সে কি কথা? নাগরিক অধিকার কখনো খর্ব করতে নাই। আপনি এদেশের সুনাগরিক, আপনার অধিকার আদায়ের জন্য আপনি লড়াই করবেন, সংগ্রাম করবেন। ভাই থাক, আমার এই কাইজা বিবাদ ভাল লাগে না। এর সাইতে বাসায় বইয়া বইয়া ওই মরা জামাই লেগা কান্দে মইটাই ভালো। সে কি, আপনার স্বামী মারা গেছে? হ, ওটা তো অনেক বিরাট ইতিহাস। ইতিহাস? আপনি ইতিহাস সৃষ্টি করেছেন? কই পত্রিকার পাতায় বা টেলিভিশনে আপনার তো কোনো নিউজ দেখি নাই। কবে, কোন সালের ঘটনা এটা? ওইটা তো মনে নাই, ওই সময় তো আমি ছোট আছিলাম, ফরক করতাম। তারপর 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 আর কি, সবাই মিললে আমার লাল শাড়ি ফিল্ডে বসায় রাখলো, বাড়ি ভর্তি মানুষ। আমি সাইজা গুজা বসে আসছি, আমার জামাই আসবে। এই যে আপনাকে বাল্য বিয়ে দিয়েছে, এই জন্যই প্রতিবাদ করা উচিত। বিয়ে তো হয় নাই, প্রতিবাদ করবো কি দিয়া? তাহলে রাত যখন অনেক, তখন খবর হয় আমার জামাই নাকি মইরা গেছে। সো স্যাড। তারপর কি হলো? তারপর আর বিয়ে হইল না। পরে আর বিয়ে হলো? কি কনা, আমার বিয়ে হবে কেমন? গ্রামের সবাই তো আমার অপয়াকে ডাকে। না না, এটা কি করে সম্ভব? এর জন্য মানববন্ধন হওয়া উচিত। দূর মিয়া, গেলাম আমি। এটা কি করে সম্ভব? একটি মেয়ের বিয়ের রাতে দুলা মারা গেল, অথচ তার জন্য তাকে দায়ী করা হচ্ছে কেন? নিশ্চয়ই এর পেছনে বিপক্ষীয় দলের ষড়যন্ত্র আছে। এর জন্য একটা কঠিন আন্দোলন হওয়া উচিত, একটা প্রতিবাদ করা উচিত। হ্যাঁ, আন্দোলন, প্রতিবাদ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভালো ভালো। তো তোমার ব্যবসা কেমন চলতেছে? চেয়ারম্যান সাহেব, ব্যবসা ব্যবসা বলে তো মনে বড় কষ্ট পাই। তাইলে কি করব? চাকুরি কেমন চলিতেছে? সেবা, এটাকে শিক্ষা সেবা বলে। শিক্ষা সেবা? এটা আবার কি? দেখছ আমাকে লেবু কি সুন্দর গুছায় কথা বলতে শিখছে। শিক্ষা সেবা দিতে গেলে দুইটা কথা বলা জানতে হয়। যাই হোক, আপনাদের বাড়িতে নাকি ঢাকা থেকে মেহমান এসেছে? খালি মেহমান পুরা 5 জন। মানে ওই যে তামসার মামা তো বোন আছে না, তিথি, সবাই লেখাপড়া করে, ওই জন্য ছুটিতে আসছে। ও, মনে হয় ওরা শিক্ষা ছুটিতে এসেছে। শিক্ষা ছুটি? এটা আবার কি? এটা তুমি বুঝবা না, যারা লেখাপড়া করে তারা বুঝবে। আর তাদের জন্য এই ছুটি বিশেষ দরকারি। হইতে পারে, আমি আবার যাই। আমার আবার আজকে বৃদ্ধ ভাতা বন্টনের কাজ আছে। হুজুর কি খালি একটা কাজই করে? পুরা গ্রামের খবর রাখতে হয় হুজুরের। কি হুজুর? চলেন, বেশি কথা বল।
কি ভাবছিস তুই? হ্যাঁ, আমি জানি টাকা টাকা টাকা, এই দুনিয়াটা টাকার খেলা। না না, আমি টাকা চাই না, আমি শিক্ষা সেবা দিই, শিক্ষা সেবা। শিক্ষা? আমি শুনেছি তুই একটা টাকার মেশিন কিনেছিস। বল। না না, সব মিথ্যা কথা, সব মিথ্যা, মিথ্যা মিথ্যা মিথ্যা। মিথ্যা বলছিস তুই? সবাইকে বলে দেবো আমি তুই টাকার মেশিন কিনেছিস। বল, টাকার মেশিন কিনেছিস? আরে কি আবল তাবল বলতেছেন? আমি কেন টাকার মেশিন কিনবো? মিথ্যা কথা। টাকার মেশিন কিনেছিস, আমি জানি তুই টাকার মেশিন কিনেছিস। সত্যি করে বল। আরে ভাই, আমার কাছে কি এত টাকা আছে নাকি যে আমি টাকার মেশিন কিনবো? কত টাকা লাগবে বল, আমি তোকে দিব। কত লাগবে বল? আমার কাছে না অনেক অনেক টাকা আছে, দেখবি? আরে আমার দেখা দরকার নাই, আমার কাজ আছে, আমি গেলাম। এই ধরো ধরা বুঝছি। টাকা টাকা ডাক বাড়ি, টাকা গেল কোন বাড়ি? আয় রে টাকা ঘরে আয়, নইলে বউ পালিয়ে যায়। আমি এই কথা কাউকে বলবো না। একদিন আমার রোজিনা সব টাকা নিয়ে পালিয়ে গেছে, আর আসতো না। সে তো আমার ভালোবাসাই বুঝলো না। আমি আর কাঁদবো না, আমি আর কোনোদিন কাঁদবো না, কোনোদিন কাঁদবো না। কোথায় কোথায় আমার মসনদ? আমার গাছের উপরে কি মসনদ আছে? এখানে নেই। তাহলে আমি চলে যাই, চলে যাই। ফুফু, আমি আপনাকে হেল্প করি? আরে ধরো না, ধরো না, এটা ধরলে হাত চুলকাইবো, আর এটা ধরলে হাত কালো হয়ে যায়। তাহলে আপনি কেন ধরেছেন? আমি না ধরে যাবো কই? আমি কি তুমি মতন শিক্ষিত মাইয়া মানুষ? ফুফু, এটা কিন্তু ঠিক না, হাত কালো হয়ে যাবে। আর ওইটা আপনি করছেন? কি করব? এর নাম হচ্ছে কপাল। মন্দ কপাল লই আইছি, হাত সুন্দর করে বসে থাকলে চলবো? ফুফু, একটা কাজ করেন, আপনি ম্যানিকিউর করেন। আম্মা, আমার তো বয়স কম হয় নাই, ওখানে ব্যায়াম করতে আমার কষ্ট হয়ে যাব। ব্যায়াম? আমি আপনাকে কখন ব্যায়াম করতে বললাম? তাহলে এটা কি করতে কইলা? ম্যাসাজ হচ্ছে আপনার হাত সুন্দর রাখার। দেন ফুফু, আপনার হাতটা দেন। এই হচ্ছে এইভাবে একটা ম্যাসাজ। বাহ, তোমার কলমের হাত ভারী সুন্দর। আমার ঘরে একটু বাতের তেল আছে, মালিশ করে দিবা? এই যে ঘাড়ে জায়গা আছে না, এই জায়গাটা অনেক ব্যথা। ফুফু, আমি বাতের তেল ম্যাসাজ করতে জানি। কি কইতাছো? ম্যাসাজ করতে জানো না মানে? এই যে যেভাবে তুইলা দিলা ঠিক সেইভাবে। এটা তো হচ্ছে ফুফু বাতের তেল, আমি পারি। এই যে ধরো, মালিশ করে পাবো। এইটা? হ্যাঁ হ্যাঁ, ধরো। অনেক বাজে একটা গন্ধ। লতা পাতা গাছ গাছে বানানো তো, তো গন্ধ কইবই, তাতে কি? বাতের ব্যথায় কাজ দেয় ভালো। ধরো, দাও। কি হইলো? দেরি করতেছো কেন? তাড়াতাড়ি করো, আমার আবার বহুত কাম করে রাখছি। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কাজে এগিয়ে যাই। আমরা বাঙালি, আমরা দেশপ্রেমিক। আসুন আসুন আর একবার আমরা দেশপ্রেমের পরিচয় দিই। হ্যাঁ, যা বলছিলাম, হ্যাঁ মনে রাখবেন এই কথাটা। আজ এই মেহনতি সবাই আপনাদের উপস্থিতি আমাকে ধন্য করেছে। এই তমুজ ভাই, আরে এদিকে আসেন, এদিকে আসেন। তমস ভাই, সংগঠনের অবস্থা কত দূর? শান্ত ভাই, আপনাকে আমি একটা কথা বলতে চাই।
হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। রাজনীতির মূল কথা হচ্ছে শেয়ারিং। কোনো কথা মনে চাপা রাখতে নাই। সদস্যদের মধ্যে কথা চাপা রাখলে দূরত্ব সৃষ্টি হয়। আমি বলতে চেয়েছিলাম, গানের তো ধরেন প্রথম লাইনটা শিখলাম, কিন্তু পরের অংশটুকু মানে গীতি কথা, অন্তরা, সঞ্চারী, আরোহী, এগুলো এ আপনি কি সব বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি ওস্তাদ, আপনি বুঝতে পারছেন না, আমি অন্যকে বুঝাবো কিভাবে? সবসময় স্লোগান এক লাইনে হয়। হ্যাঁ, করা যেতে পারে। এই যেমন দুনিয়ার যুবক এক হও, দেশের দশের কথা কও। কি খুব ভালো হয়েছে না? আমি আসলে এই স্লোগানের তালিম এই প্রথম নিলাম তো, তাই ঠিক বুঝে উঠতে পারছি না। আরে প্রথম প্রথম আমারও ঝামেলা হতো, অবশ্যই এখন সব ঠিক হয়ে গেছে। তাহলে আমি ফুলমতি ভাবিকে পরের লাইনটুকু শুনে আসি। হ্যাঁ ঠিক আছে, যান। হ্যাঁ, আজ এই মেহনতি সবাই আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের ভালোবাসায় আমি ধন্য। আজ ও তিথি, তুই এসেছিস, খুব ভালো করেছিস। না 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 না, আমি তোমার ভাষণের শ্রোতা হতে পারবো না। আরে শ্রোতা হতে তোকে কে বলেছে? আমি তোকে আমার সহযোদ্ধা বানাতে চাই। মানে কি? মানে তুই বুঝছিস না? তুই সত্যি একটা ভালো মেয়ে, আমি তোকে ভীষণ পছন্দ করি। শান্ত, তুই ভালো করে জানিস আমি তো রাজনীতি পছন্দ করি না। রাজনীতি পছন্দ করতে তোকে কে বলেছে? তুই আমাকে পছন্দ করিস। শান্ত দেখ, আমরা 5 জন ভালো বন্ধু, সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকতে চাই। তুই ঠিক বলেছিস, এই জন্য তো তুই আমাকে পছন্দ করিস। কি করিস না বল? হ্যাঁ করি, কারণ আমরা ভালো বন্ধু। আমার কাছে তুই বন্ধুর চেয়ে আর একটু বেশি কিছু। মানে কি? আমি তোকে বিয়ে করতে চাই তিথি। শান্ত, এটা তুই কি বলছিস? আমি তোর বউ হব? না, আমি তোকে আমার সহযোদ্ধা বানাতে চাই। তুই রাজনীতি ভালো বুঝিস, আমি তোকে আমার পাশে চাই। তা হয় না, আমি পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি করব। আমার বাবার অডেল সম্পত্তি, আমি কেন? আমার পরবর্তী জেনারেশন শুয়ে বসে খেলেও শেষ হবে না। তুই কেন চাকরি করবি? কারণ আমি সেলফ ডিপেন্ডেবল হতে চাই, আমি কারো দয়ায় করুণায় বাঁচতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুই আমাদের কোম্পানির এমডি হবি, হবে তো? শান্ত, সত্যি আমি চাই না তোর আমার সম্পর্কের মাঝে অন্য কোনো শব্দ যুক্ত হোক। আমরা সবসময় ভালো বন্ধু ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত এই পরিচয় থাক, বুঝলি? যে করে হোক তিথিকে আমার চাই। এত অহংকার, কিসের অহংকার? আরে শোন তিথি, তুই তো বুঝলি না, আর কয়েকদিন পরে আমি এমপি নির্বাচন করব। তখন এই চাকরির জন্য তোকে আমার কাছে ধন্না দিতে হবে, কথাটা মনে রাখিস। দুনিয়ার যুবক এক হও, দেশের দশের কথা কও। কি ব্যাপার আপনি এভাবে স্লোগান দিতে দিতে কোথায় যাচ্ছেন? আপনি কি করছেন? আপনিও আমার সাথে স্লোগান ধরেন, দুনিয়ার যুবক এক হও, দেশের দশের কথা কও। স্লোগান? আমি? না না না, এসব স্লোগান দিয়ে কিচ্ছু হয় না। আপনাকে অর্থের সাথে সময় হিসাব করতে হবে। মানে কি বলছেন আপনি? সময়ের সঙ্গে অর্থ কি সব কথা? আমার তো মাথায় কিছু ঢুকছে না। দেখুন, একটা সময় ছিল যখন কবি বলে গেছেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। সময় পাল্টেছে, এখন আমি বলছি, এখন যৌবন যার, অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার। তার মানে আপনি কি নতুন কবি? না না না, আমি কবি না, আমি অর্থনীতি হিসাববিদ। ও, এ আবার কিরকম কথা? আসলেই আমার না মাথায় কিছু ঢুকছে না। সে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। মাথায় যদি কিছু ঢুকতো তাহলে স্লোগান দিয়ে সময় নষ্ট করতেন না এভাবে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা তাহলে কি করা উচিত? দেখেন, এখন আপনার অর্থ সঞ্চয়ের সময়। একটু ভেবে দেখুন তো, এখন যদি আপনি অর্থ সঞ্চয় মনোযোগী না হন, ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে চলবে? এ আপনি কি বলছেন? আমার তো এক প্রজন্ম, পরবর্তী মানে পরের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম সম্ভাবনা তো ক্ষীণ। প্রজন্ম আপনার নেই, কিন্তু থেমেও তো নেই, কারো না কারো তো বেড়েই চলেছে। হ্যাঁ, এটা ঠিক কথা। তাহলে বলতে হবে, এখন যৌবন যার, অর্থ সঞ্চয়, অর্থ, হ্যাঁ হ্যাঁ, ও অর্থ সঞ্চয়ের
শ্রেষ্ঠ সময় তার। রাইট, এটাই আপনি মাথায় রাখবেন। যৌবন যার অর্থ সঞ্চয়, এটা আপনি মাথায় রাখবেন, দেখবেন আপনার ভবিষ্যৎ ভালো হবে। এখন যৌবন যার অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার। এখন যৌবন যার। হ্যাঁ, তারপর এরকম বিড়বিড় করে কার সাথে কথা কয়? না মানে এখন যৌবন যার আর কি, হ্যাঁ, অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার। এরকম বিড়বিড় করে কি কইতেছো? ও হ্যাঁ, এটা তো স্লোগান। কি গান? স্লোগান। এটা কি মন গান? এখন যৌবন যার অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার। এটা কেমন গান? এই গান তো আগে শুনিনি। এটা গান না, স্লোগান। আগে স্লোগান ছিল ভিন্ন, কি যেন সেটা। ও হ্যাঁ, মনে পড়েছে। এই দুনিয়ার যুবক এক হও, দেশের দশের কথা কও। এটা গান হলো কেমন? এটা তো কবিতা। দুলকি, মানে আমি কি বলছি এটাই ইম্পর্টেন্ট। এটা স্লোগান হলো কি হলো না সে কথা বিচার করতে আমি বলেছি। তুমি রাগ করো কেন? আমি কি সেই কথা বলছি? আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি আমার সাথে বলো, দুনিয়ার যুবক এক হও, দেশের দশের কথা কও। দুনিয়ার যুবক এক হও, দেশের দশের কথা কও। আর আছে? আরো আছে, আরো আছে কি জানি, মানে ও হ্যাঁ, এখন যৌবন যার অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার। এখন যৌবন যার অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার। এর মানে কি তামসা ভাই? এর মানেটা হলো গিয়ে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা মানে হলো গিয়ে, এই ধরো তোমার এত মানে জেনে দরকারটা কি? আমি যা বলতে বলি সেটাই বলো, আমার সাথে সাথে বলো। এখন যৌবন যার অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার। এখন যৌবন যার অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার। এখন যৌবন যার। এখানকার জমিতে বছরে একবার ফসল ফলে, মানে গড়ে 40 গুণন 800, মানে 32,000 টাকা। এখন যদি বছরে 2বার ফসল ফলানো যায় তাহলে গড় ইনকামটা বেড়ে যাবে। আমরা 2বার ফসল পাবো এবং অর্থনৈতিক উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাব। এই সহজ কথাটাই গ্রামের লোকে বোঝে না, এটা কৃষকদের বোঝাতে হবে। তাহলে সমাজের উন্নয়ন হবে, আমাদের সবার উন্নয়ন হবে। কি এটা? এটা আমার। টাকা টাকা ডাক পারি, টাকা গেল কোন বাড়ি, আয় রে টাকা ঘরে আয়, নাইলে বউ পালিয়ে যায়। কি হয়েছে? আমার ভালোবাসা রেখে টাকা নিয়ে পালিয়ে গেছে। কার টাকা? কি টাকা? মানে আমি কিছুই বুঝতে পারছি না। চিনা আছে না, আমাকে ভালোবাসার কথা বলতো। তুই কাউকে বলবি না, ঠিক আছে? এই কি ভাবছিস? আমি পাগল? তুই পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। যা এখান থেকে। আপনি পাগল না, আপনি খুব ভালো। আপনি এখন এখান থেকে যান। হ্যাঁ যান, আপনি এখান থেকে যান। এই আমি কেন যাব? আমি কেন যাব? এই যে যত জমিগুলো দেখছিস এগুলো সব হচ্ছে আমার, বুঝতে পেরেছিস? আমি সবাইকে চাষ করতে দিয়েছি, তুইও নিবি, তোকেও দেব। ও আচ্ছা আচ্ছা, আমি এখন সব বুঝতে পেরেছি। এগুলো সব আপনার জমি, তার মানে তো আপনি এই এলাকার পুরো জমিদার। হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, আমি এই এলাকার জমিদার। ওকে জমিদার স্যার, আমি এখন যাচ্ছি। হ্যাঁ এটা দিয়ে যা। না না না, দে দে না। আমার একটা ছোট্ট নাম আছে, এই জন্য হাঁস বা মুরগি জবাই দিয়ে আকিকা করতে হয় নাই। ছোট্ট নাম? কি নাম সেটা? লেবু, লেবু মিয়া। লেবু? লেবু, ভেরি ইন্টারেস্টিং না? আচ্ছা, আমার কিন্তু আরেকটা পরিচয় আছে। তাই নাকি? কি পরিচয়? আমি অত্র এলাকার কোচিং মাস্টার, আর এসএসসিতে বাংলায় লেটার মার্কসও পেয়েছিলাম। বাহ, তাহলে তো আপনি অনেক সৌভাগ্যবান। তা বটে, কিন্তু এটা কেন বললেন? আপনি লেটার মার্ক ফার্স্ট ডিভিশনের যুগে জন্মগ্রহণ করেছেন। আর এখনকার স্টুডেন্টরা তো 1 মার্ক 2 মার্কের গুরুত্বই বোঝে না। আচ্ছা, এই বিষয়ে একটা কর্মসূচি দেওয়া উচিত, আপনি কি বলেন? ভাই, আমি রাজনীতি ভয় পাই, আর ভাই আমার ক্লাসে সময় হয়ে যাচ্ছে, আমি যাই। ঠিক আছে, ঠিক আছে, আপনি যান। অবশ্য আপনার ব্যাপারটা আমার মাথায় থাকলো।
ভাবি আচার খেয়ে থাকো কত মজা। এই যে দিনটা বর হারা দিন যে ঘুরে ঘুরে আচার খাও, এই আচারের মধ্যে এত কি মজা কও দেখি। কি করবো কও? আচ্ছা ভাবি তুমি কি জানো তামসা ভাই যে নতুন একটা গান শিখছে? ওয়াল্লা কও কি হাসাইও কি গান? কি গান? গান গান সোলো গান। আমার কয় কি দুলকি একটা সোলো গান শিখছি আমার লগে গা। হে তো মোরে ঐক্য শিখাইলে তো হেইটা এক লাইনের না 3 লাইনের একটা সোলো গান। ও মা কও কি? তাহলে মোরে একটু শোনাও দেখি গাইয়া গানটা। একটা হইতেছে দুনিয়ার যুবক এক হও দেশের দশের কথা কও। আর একটা কি কইছে? আরেকটা কইছে যে এখন যৌবন যার অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার। প্রথম লাইন ঠিক আছে, তাই পরের যে 2 লাইন ওই 2 লাইন মনে হয় নতুন। তো এর অর্থ কি? তোমার ভালো লাগছে? হয় পছন্দ হবে না কে? সবই ঠিক আছে, খালি হইছে যে ওই সুরটাই নাই। প্রথমে আমি ওই কথা কইছিলাম, পরে আমারে কি কয় জানো? কি কয়? কয় আই দুলকি তুমি কি আমার গানের বিচার করতে আইছো? তাইলে মনে হয় ওই স্লোগানে কোনো সুর থাকে না, খালি কথাই থাকে। আচ্ছা ভাবি একটা কাম করলে কেমন হয়? ধরো আমরা দুইজনে মিলে যদি তামসা ভাইয়ের গানের দলে যোগ দিই তাহলে কেমন হইব ব্যাপারটা? এইটা কালে তুমি ভালো কথা কইছো। আচ্ছা ঠিক আছে, এইবার তোমার ভাইজান বাড়ি আইলে হেডদারে মুই ব্যাপারটা খোলাসা করে কমু। গানের দলে নাম লাগাইবা, এটা আবার মফিজ ভাইরে জানানোর কি আছে? কও কি? হে মোর স্বামী না, হেডদারে না যাইয়া না ইয়া মুই যদি কোনো কাজ করি হেলে মোর গুণ হইবে না? মফিজ ভাইরে জানাইলে যদি তোমার না যাইতে দেয়? তুমি কোনো চিন্তা কইরো না, তেনারে বুঝাইয়া বললে তিনি ঠিকই বুঝবে, মানা করবে না। ওরে বরিশালে যাই আমি। এখন যৌবন যার অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার। ভূতের মুখে রাম নাম শুনতেছি মনে হয়। চলেন বিষয়টা কাছে থেকে গিয়ে দেখি। এখন যৌবন যার অর্থ সময় অর্থ সঞ্চয় তার শ্রেষ্ঠ সময়। বাবা তামসা, বাবা বাবা তুমি এই কি কথা কইতেছো? এখন যৌবন যার অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার, এটা একটা স্লোগান বাবা। সারা জীবনে তুমি একটা খাঁটি গান ঠিক করছো। আমার বুকের মধ্যে যে কি আনন্দ হইতেছে সেটা তোমার আমি কি করে বোঝাবো। আমারও তো খুব আনন্দ হইতাছে হুজুর। কিন্তু বাবা চিন্তা করে দেখো, আমার এখন যে বয়স, মানে এই সময় কি এখন অর্থ সঞ্চয়ের বয়স? হ্যাঁ, এখন তোমার যৌবন কাল, এটাই হচ্ছে অর্থ সঞ্চয়ের আসল সময়। কিন্তু আমার তো অর্থ নেই, আমি অর্থ পাবো কোথায়? অর্থ? তুমি অর্থ পাইতেছো না? বলো কি? আরে হুজুর তো আপনার জন্য অর্থ সঞ্চয় করতে গিয়া চুরি পর্যন্ত করতেছে। এইটা কি বলো আব্বা? তুমি আমার জন্য চুরি করো? হ ভাইজান, গত মাসে মাথা কাটার 50 মণ গম চুরি করছিল। এই মানা চুপ কর। হ্যাঁ বাবা শোনো, সবাই তো কয় যে চেয়ারম্যান মানাই চোর, কাজে আমি যদি চুরি না করি তাহলে তো চোর করবই। তাহলে এক কাজ করো আব্বা, তুমি চেয়ারম্যানই ছেড়ে দাও। কি যে কোন ভাইজান, তাহলে চুরি করবো কেডা? এই মানা চুপ কর। আমি তো ভাবছিলাম যে পোলাটা যদি জোয়ান হয় তাহলে আমি সব ছেড়ে চুরে দিয়ে হজে চলে যাব, কিন্তু তা হইল কই? আব্বা তুমি হজে যাবা? কবে যাবা বলো, আমি তোমার জন্য সব ব্যবস্থা করছি। হজে যাবে হুজুর? না না, হজে গেলে তো মিথ্যা কথা কওয়া যায় না। আব্বা তুমি আমারে কথা দাও, তুমি আর কখনো চুরি করবা না। তাহলে তুমিও কথা দাও, তুমি যা কইলা এটা মাইনা চলবা। কোন কথা আব্বা? অর্থ সঞ্চয়ে তুমি মনোযোগী হবা। কথাটা কেডা কইলো ভাইজানের রে? এই কথা আমাকে বলেছে পলাশ ভাই, তিনি অনেক বিদ্বান মানুষ। অবশ্যই ভালো মানুষ। হ্যাঁ, পোলাটারে পয়লা পয়লা আমারও মনে হয়েছিল যে ভালো মানুষ, কত বিদ্যা বুদ্ধির কথা কয়। আব্বা একটা কথা বলি। তুমি কথা বলো, তুমি যা বলবা আমি তাই শুনবো। 100 বার শুনবো, তাই না হুজুর? হ্যাঁ বাবা, অর্থ সঞ্চয় কি জিনিস? এই যে টাকা পয়সা জমানো, এই টাকা পয়সা জমানোরই তো অর্থ সঞ্চয়। কিন্তু আমার তো টাকা পয়সাই নেই, জমবে কিভাবে? আরে বাবা, আমার জমি জিরাত টাকা পয়সা সবকিছুই তো তোমার। হুজুর ওই ব্যাপারী পাড়ার যে 3 বিঘা জমি দখল করছেন ওটাও কি ভাইজানের নামে? এই সত্যি বলছো আব্বা? তোমার যা আছে সব আমার? হ্যাঁ, সবই তোমার।
আমি মারা গেলে আমার সয় সম্পত্তি বাড়ি ঘর সব কিছুর মালিক তুমি। এখন শুধু তাইলে দিন গুনেন, হুজুর কবে মারা যাইব? বাহ, তাহলে তো ভালোই হলো। সত্যি বলছো আব্বা? তোমার যা আছে সব আমার? হ্যাঁ, সবই তোমার। আমি মারা গেলে আমার সয় সম্পত্তি বাড়ি ঘর সব কিছুর মালিক তুমি। এখন যৌবন যার, অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার। আমার আব্বার সয় সম্পত্তির টাকা পয়সা সব কিছু আমার, ঠিক না আব্বা? আব্বা তাহলে যাই। মিস্টার সাদ্দাম হুসাইন, আমি কাউকে পরোয়া করি না। এই তোরা কে কোথায় আছিস? আমার দুনালা বন্দুকটা নিয়ে আয়। কিচ্ছু হয়নি, সাদ্দামের কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হবে না। আপনার বক্তৃতার গলাটা তো বেশ সুন্দর। তা কোন দল? বাদল। বাদল? কিন্তু ওটা তো এখন মিস্টার বাদল। সরি, আপনার লিডারের নাম? হ্যাঁ, লিডার? কি বলছে? লিডার কি আমাকে দেখে মনে হয় না আপনার? আমি হচ্ছি লিডার। আমি এই বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। কে আমাকে আশা দেবে? কে আমাকে ভরসা দেবে? যেও না, আমাকে ছেড়ে যেও না। এই তোরা কে কোথায় আছিস? আমার তরোয়ালটা নিয়ে আয়। আজকে আমি ওদেরকে টুকরো টুকরো করে ওই খরস্রোতা গঙ্গায় ভাসিয়ে দিব। ইউরেকা, ইউরেকা! আমি তো তোমাকেই পেয়ে গেছি। তোমাকে খুঁজছিলাম বস। তোমাকে আমার হাজার স্যালুট। এই, তুমি কি আমার সাথে যুদ্ধ করবে না? তুমি কি আপোষ মেনেছো? আমি জানতাম, আমি জানতাম তুমি আমার সাথে আপোষ করবে। সে ভাই, আমার মসনদ আজ অরক্ষিত। সৈন্যদল কোথায় আমার? যুদ্ধের দামামা বাজাও। আমি আজকে যুদ্ধে যাব, শুধুই যুদ্ধ করবো। লোকটা কি পাগল লাগে? যুদ্ধ পেল কোথায়? কি আমাকে পাগল বললা? এই গ্রামের যত লোক দেখছো সব হচ্ছে পাগল, আর তুমি হচ্ছে ভণ্ড। তুমিও পাগল। আমরা সবাই পাগল, আর তুমি শুধু মানুষ। চুপ! I am a মানুষ। It is my country. কেউ কোনো কথা বলবি না। এক বুঝতে পারছি একে দিয়ে হবে না। ভেবেছিলাম একে দিয়ে এই এলাকার একটা রাজনীতি দল গঠন করব, কিন্তু সে আশা নিরাশ হল। কি আর করা, তমস ভাই ছাড়া উদ্ধার নাই। এই যে রাজনীতি স্যার, এখানে একা দাঁড়িয়ে কি করছেন? কি আর করব, ভেবেছিলাম এই এলাকায় একটি রাজনৈতিক সংগঠন করব, কিন্তু আমার সে আশা নিরাশ হলো। আশা নিরাশা, কি সুন্দর ছন্দ। আচ্ছা, এই ছন্দটা কোথায় যেন পড়েছিলাম? আপনি ছন্দ খুঁজছেন? আপনি জানেন মানুষের জীবনে সংগ্রাম ছাড়া ছন্দ আসে না। আপনি কখনো শুনেছেন কোনো জাতি বা মানুষ সংগ্রাম ছাড়া কখনো স্বাধীনতা পেয়েছে? এই নামটা শুনলে আমার কেমন জানি ভয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কোন নামটা? এই যে সংগ্রাম, ইতিহাসের সংগ্রাম। আচ্ছা, সংগ্রাম মানে তো মানুষের সাথে মানুষের মারামারি কাটাকাটি, তাই না? আহা মিস্টার লেবু, ইতিহাস ছাড়া মানব সভ্যতার নিদর্শন পাওয়া যায় না। জানেন, সেই ছোটবেলা থেকে ইতিহাস আমি কিছুই মনে রাখতে পারতাম না। ইতিহাসের সেই কঠিন নাম, তারিখ, সাল কিছুই মনে রাখতে পারতাম না। মিস্টার লেবু, ইতিহাসকে ভুলে গেলে চলবে না। ইতিহাসকে বলা হয় এ ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ।
এখন যৌবন যার অর্থ সঞ্চয় শ্রেষ্ঠ সময় তার আব্বার সমস্ত সম্পত্তি টাকা পয়সা সব আমার। কিরে তামসা কি কবিতা কইতাছস? গান বাদ দহন কবিতা ধরছস? মা, এটা কবিতা না, এটা অর্থ সঞ্চয়ের নতুন স্লোগান। হায় আল্লাহ, এ কি আমি শুনতাছি? আমার মানিকে নাকি অর্থ সঞ্চয়ের গান শিখতাছে। যাক, আল্লাহ এতদিন পরে আমার দিকে মুখ তুল্লা তাকাইছে। মা, তুমি কি খুশি হয়েছো? খুশি মানি? খালি খুশি হইছি 2 রাকাত নফল নামাজ পড়ুম। মা, তোমার খুশি দেখা আমার ভীষণ খুশি লাগতেছে। আহারে আমার মানিকে এই গান শিক্ষক দেখা কত তোরে বকছি, আর অহন সেনা বুঝলাম এই গানে অনেক কাজ দেয়। আচ্ছা মা, আমাদের সিন্ধুকের চাবিটা কি তোমার কাছে? চাবিটা কি করবি? আরে কি যে বলো না আম্মা, কেন শোনো নাই আমার স্লোগান? এখন যৌবন যার অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার আব্বার টাকা পয়সা সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু আমার। হ শুনলাম তো, কিন্তু এই গানে শুন নাই তো, একটু সুর টুর দিলে ভালোই তো না? এই যেমন বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্নায় ফাঁকি দিয়েছে, এই যে আমি গাইলাম ঠিক এইভাবে। মা, এটা তো আধুনিক গান, সিনেমার গান না, এটা হইলো স্লোগান। কি গান? স্লোগান স্লোগান। বাজান, তোমার এই গানটা কেডা শিখাইলো? পলাশ ভাই শিখিয়েছে, অনেক বিদ্বান মানুষ। ও, ওই যে চশমা পরা পোলাডা, ওরা আমি প্রথম দেখেই বুঝছিলাম অনেক বিদ্বান। সারাক্ষণ এখন সিলট লইয়া খালি লেখাপড়া করে। মা, ওটা সিলট না, ওটা হলো ট্যাব মোবাইল। ওর মধ্যে ক্যালকুলেটর আছে, প্রতিদিন টিপে টিপে উনি হিসাব করেন। বাজান, তুমি ওই রকম একটা সিলট লইয়া রাত দিন হিসাবের লেখাপড়া করো। মা, তুমি তো আসলে ঠিক কথা কইছো। মা, টাকা দাও তো, টাকা দাও। টাকা? টাকা আমি কই পামু? সিন্ধুকের চাবি যে তোমার কাছে থাকে আমি বোধহয় জানি না। না বাজান, তুমি না একটু আগে অর্থ সঞ্চয়ের গান করতেছিলা, আর অহনি অর্থ ব্যয়ের কথা কইতাছো। মা, আব্বা কিন্তু বলেছে তিনি যত অর্থ উপার্জন করেছে সবকিছু আমার, এমনকি আমার জন্য উনি চুরি পর্যন্ত করছে। বাজান, তুমি এটা কি কইতাছো? তোমার আব্বা চোর? তার মানে তোমার আব্বা চুরি করে? হায় আল্লাহ, এ আমি কি শুনলাম? এই কথা শোনানোর আগে আমার মৃত্যু হইল না কেন? মা, তুমি এমন করছো কেন? আব্বা তো চোর না, আব্বা হলো চেয়ারম্যান, আর চেয়ারম্যান হলে তো মানুষ চুরি না করলেও তাকে চোর বলে। তাহলে তুমি কইতাছো তোমার আব্বা সত্যি সত্যি চোর না? আরে না না, চোর না। এই যে আমি চোখ ছুঁয়া কইতাছি 1 সত্যি 2 সত্যি 3 সত্যি। দাও এখন সিন্ধুকের চাবিটা দাও। তুমি আমগো একমাত্র পোলা, সব অর্থ সম্পদ তোমার জন্য, পরে নিও। ঠিক মনে থাকে জানি। আর তুই আবার কই যাস? আরে কাম আছে। ভাবি, আপনি না দেখতে অনেক সুন্দর। এই আমনে মোর কি সৌন্দর্য দেখছেন, ছোটকালে তো মই আরো বেশি সুন্দর আনলাম। তা আপনাকে দেখলেই বোঝা যায়। ওই যে হইতে এইবারে বিয়ে হইছে, রৌদে পড়লে কাম করতে করতে মোরে আমার না হয়ে গেছে চেহারা পুরো। কি আর করব বোন কোন, এই মাইয়া মানুষের জীবনটা হইছে একটা তেলাপোকার মতো। আমি না এর আগে কখনো গ্রামে আসিনি, এখানে এসে মেয়েদের অবস্থা দেখে একটা বিষয় চিন্তা করেছি। আপনি কি আমাকে ওই শহরে নেওয়ার কথা চিন্তা ভাবনা করতে আছেন? হেলে তো ভালোই হয়। না 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 না, শহরে নিব না। শহরে না গিয়ে কিভাবে এখানে ভালো থাকা যায়, আমি আসলে এটাই চিন্তা করছিলাম। মই তো ভালোই আছি, মোর এখানে কোনো অসুবিধা হইতেছে না। এই ভালো থাকাই কিন্তু সব না, আপনাকে আরো ভালো থাকতে হবে। আপনি ঠিকই কইছেন। মোর বুঝছেন ওই ছোটবেলা থেকে গান শিখনের মেলা ইচ্ছা আসলে, কিন্তু গান শিখানোর মতো এরকম কোনো মানুষই পাইলাম না। এই তো আপনি ঠিকই বুঝতে পেরেছেন যে আপনার ভিতরে জমে থাকা স্বপ্নগুলো বাস্তবায়ন করার চিন্তাই আমার মাথায় ঢুকেছে। আপনি কি গান গাইতে পারেন? না না না, আমি গান গাইতে পারি না, আমি শুনতে ভালোবাসি। ও, আপনি গান জানেন না? তাহলে আপনি মোরে গান শিখাবেন কিভাবে? কেন? আপনি গানের টিচারের কাছে গান শিখবেন। এই জন্যই আমি আর দুলকি ঠিক করছি তামসার দলে নাম লেখাবো। কিন্তু ওর এখানে একটা সমস্যা আছে জানেন, ওর ওইখানে 1 লাইনের বেশি গানই শিখায় না। কিন্তু তামসা কিন্তু খুবই ভালো মানুষ, মনের মধ্যে এককালে কোনো প্যাচই নাই, একবারে সোজা। আমি আর দুলকি তার শাগরিদ হব। আপনি এত সুন্দর, কি চোখে একটু কাজল দিলে, লিপস্টিক দিলে আপনাকে কত ভালো লাগতো। দাঁড়ান, আপনি কি লিপস্টিক
নামটাও সুন্দর আছে। আপনার না এই এত বড় একটা ধন্যবাদ। আপনি মনে যে এত সুন্দর সাদা সুযোগ দিলেন, এটা অনেক সুন্দর লাগছে। আপনারা শহরের মানুষ না অনেক ভালো। আচ্ছা তাহলে চলেন এই ঘরে গিয়ে বড় আয়নার মধ্যে দেখি কেমন লাগতেছে। এখন যৌবন যার, অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার। এখন যৌবন যার। আমাকে দেখেছেন? হ্যাঁ, আপনি ভুল কবিতা পড়ছেন কেন? ভুল? কোথায় ভুল কবিতা পড়লাম? এটা একদম শুদ্ধ, সঠিক শুদ্ধ কবিতা। এটা আপনি কোথায় পেয়েছেন? এটা তো ওই আপনাদের সাথে আসছে না, খুব বিদ্বান, লম্বা, দেখতে খুব সুন্দর, ওই পলাশ ভাই বলেছে। পলাশ? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এই পলাশ আপনাকে এই কথাটি বললো, আপনি তাই শুনলেন? শুনবো না? ওনার মতো বিদ্বান মানুষ আর কয়টা আছে দেশে? আমি কি বলি শুনুন, এখন যৌবন যার, ভালোবাসার সঠিক সময় তার। এখন যৌবন যার, ভালোবাসার সঠিক সময় তার। কথাটা সত্যি না? হ্যাঁ, সত্যিই তো মনে হচ্ছে, কিন্তু ওনরা যেটা বললেন সেটা তাহলে ভুল। কি করে সঠিক হয় বলুন? যৌবন মানে কি? যৌবন মানে হচ্ছে উচ্ছ্বাস। এই সময়ে কি কেউ অর্থ সঞ্চয়ে ব্যস্ত থাকে বলুন? হ্যাঁ, তাও তো ঠিক। আমার কেমন জানি গোলমাল মনে হচ্ছে, মানে মাথায় কিছু না ঢুকছে না। তাহলে মূল কথাটি কি হলো? মূল কথা হলো এখন যৌবন যার, ভালোবাসার সঠিক সময় তার। ঠিক না? একদম ঠিক বলেছেন। আচ্ছা তমস ভাই, আপনি কি কাউকে ভালোবাসেন? হ্যাঁ। না 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 না, ভালোবাসা ভালো নয়। কে বলল? একজন বলেছে, আপনাকে বলা যাবে না। এই যে আপনি আবারও ভুল কথা বললেন। একজন বলল আর আপনি সেই কথাটি বিশ্বাস করলেন। তাহলে কি করা উচিত? ভালোবাসা উচিত। যে ভালোবাসতে জানে না সে মানুষ খুন করতে পারে। কিন্তু আমি তো শুনেছি যে ফুল ভালোবাসে না সে মানুষ খুন করতে পারে। আপনি ঠিকই শুনেছেন। ফুল, ফুল মানে হচ্ছে মানুষের হৃদয়। তাহলে আমাকে ভালোবাসতে হবে। আচ্ছা, আমি তো গান ভালোবাসি, তাতে হবে না? হবে না কেন? আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা তমস ভাই, আপনি কবিতা ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, কবিতাও ভালোবাসি। একটি কবিতা শুনবেন? শোনাবেন যখন, শুনান। কি সুন্দর ধান খেতে বাতাস বয়ে যায়, সবুজের প্রান্তরে চিরন্তন মায়ায়। তোমার হাসি নিয়ে সূর্য হাসে আকাশে, তোমার ছোঁয়া পায় শীতল বাতাসে। আচ্ছা, আপনার এলাকার ভোটার সংখ্যা কত বলেন তো? ভোটার সংখ্যা? এই আবার কি জিনিস? আপনি কি বলছেন? কারণ এই বয়সে কথা বলতে পারে। ঠিক বলছি, এই আপনার এলাকার লোক সংখ্যা কত এটা আপনার জানা উচিত। আচ্ছা, আপনার কি মনে হয় মুখে মানুষগুনার চাকরি লইছি নাকি? কি বলছেন আপনি? সুনাগরিক হিসেবে জানাটা আপনার অধিকার। শহরের আফায় আইছে না, হে কয় নিজে ভালো থাকতে হইবে, আবার আমাকে গ্রামের যে তামসা ভাই হে কয় গান শিখতে হইবে, আবার আমনে কোন মানুষ গণতে হইবে। আসল ঘটনাটা কি একটু খুললে কোন দেখি? আপনার রইছে কি এরম ভাবে চাইয়ে রইছেন কে? এই আপনি কি করছেন? ও আচ্ছা, এইটা মুখে হলদি মাখতে আছি যাতে মুখটা দবদবে ফর্সা হয়ে যায়। এই তো আপনি বুঝতে পেরেছেন। মুখ সুন্দর রাখা যেমন আপনার অধিকার, তেমনি গ্রামের লোক কতজন সেটা জানাও আপনার অধিকার। আপনি কি সত্যি কইতেছেন? একদম সত্য। কি জানি এই কয়েকদিনের ভিতর যে কত কিছু জানতে পারলাম। কি কি জানলেন? এই যে সুন্দরী আফা কইলে নিজে ভালো থাকতে হইবে, আবার আমাকে তামসা ভাই হে কয় গান শিখতে হইবে, আবার আমনে কনে যে মানুষ গণতে হইবে, এই সব আর কি। তাদের মধ্যে আমি অধিকার আদায়ে উদ্বুদ্ধ করেছি। আচ্ছা শহরের সাহেব,
আপনি কি ওই যে সিনেমা করে যে নায়ক নায়িকারা হেগো দেখছেন কোনো সময়? কি যে কর, আচ্ছা হেরা কি আমাকে মতো মানুষ নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? মানে হইতেছে হইলো এই যে হেরা কি আমাকে মতো ভাত মাছ খায় নাকি অন্য কিছু খায়? তারাও আমাদের মতন মানুষ, তাদের ক্ষুধা লাগে, ঘুম পায়। ওই তো আমাদের একজন লিডারের বোন, সেও এবার একটা ছবি করছে। আপনি কি সত্যি কইতে আছেন? মুই তো আরো ভাবছিলাম ওই যে সুন্দরী আফা আইছে ঢাকা গনে হেমগো শহরে লই যাইবে, নায়ক নায়িকা দেখমু কত সুন্দর দেখতে, হেরা কি মানুষ নাকি হেয়া মনে হয় আর হইবে না। আপনি যেতে চান? হ হ চাই তো, আপনি নিবেন? ঠিক আছে, আমি আপনার হয়ে প্রস্তাব রাখবো। আপনি মানুষটা বড়ই ভালো, প্রথম প্রথম দেখে বুঝতে পারি নাই, এখন বুঝতেছি। আমি আসছি। কথাটা শুনে আমার মনের মধ্যে খুশি খুশি লাগতেছে, ভাবতেছি 2 রাকাত নফল নামাজ আদায় করব। তা তুমি করতে পারো, যাক এতদিন পর একটা কাজের কাজ হয়েছে। ভাবতেছি পোলারে বিয়া করে নতুন বউ ঘরে তুলুম। পোলা বিয়ে করে বউ একটাকে 10টা নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এটা কি কইতাছো? 10টা বউ আনলে আমার তামসা সামাল দিব কেমনে? না না, এই ডইব না। আরে এটা তো কথার কথা কইছি, আগে একটা বিয়ে করে দেখো, দেখো সামলাইতে পারে নাকি, তারপর 10টা বিয়ের কথা ভাইবো। এমনিতেই তোমার বদনাম আছে। আমার বদনাম? কও কি তুমি? এই তল্লাটে এমন কোনো মানুষ আছে যে আমার বদনাম করতে পারে? কেন তোমার পোলাই কয়? ও আবার কি কয়? কয় তুমি নাকি তার জন্য চুরি পর্যন্ত করতে পারো। ও তো কথার কথা, এটা সত্যি কথা না। তাহলে সত্যি কথাটা কি? সত্যি কথাটা হইলো যে আমি মানুষটা বড় ভালো মানুষ। সে আমি জানি, এই জন্যই তো তোমারে আমি এত ভালোবাসি। কি যে কও, এই বয়সে এসে ভালোবাসার কথা শরম লাগে না? না, শরম কেন লাগবে? সব বয়সে কিন্তু ভালোবাসা আছে, সব বয়সেই ভালোবাসা হয়। এবার এটা পাও। তমজ ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? কালকে সারাদিন কোথায় ছিলেন আপনি? আরে সারাদিন তো কত কাজে ব্যস্ত থাকতে হয়, তাই বাইরে বাইরে ছিলাম। ও, শুনলাম আজকাল আপনি নাকি গান শেখাচ্ছেন সবাইকে। তেমন আর কই, মানে সবাই মিলে ধরলো তো, না করতে পারলাম না, তাই। ও আচ্ছা আচ্ছা, তা কি গান শেখাচ্ছেন? আগে তো আমি ধরেন এক ধরনের গান গেতাম, কিন্তু এখন নতুন মানে একটা ভিন্ন ধরনের গান শিখেছি। ভিন্ন ধরনের গান? হ্যাঁ। আমাকে একটু শোনাবেন? অফকোর্স। ধরেন এখন যৌবন যার, ভালোবাসার সঠিক সময় তার। এখন থামেন 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 থামেন, এটা গান হলো কবে? এটা তো কবিতার লাইন ছিল। আপাতত এখনো গান হয়ে ওঠেনি, আপাতত স্লোগান হিসেবেই আছে। স্লোগান? হ্যাঁ, স্লোগানই বটে। শুনেছি ওই 71 সালে তো ঢাকা ভার্সিটির ওয়ালে নাকি লেখা থাকতো, কিন্তু একটা বিষয় নিয়ে কনফিউজড। কোন বিষয়টা বলুন তো? কবিতার লাইনগুলো কেমন জানি চেঞ্জ। হ্যাঁ, চেঞ্জ তো অবশ্যই হতে হবে। এই ধরেন প্রথমে এক ধরনের ছিল, এখন আবার আরেক ধরনের। মানে প্রথমে ছিল ধরেন দুনিয়ার যুবক এক হও, তারপর এটা হলো দুনিয়ার যুবক এক হও, দেশের দশের কথা কও। তারপর তারপরে হলো এখন যৌবন যার, অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার। তারপর এখন যৌবন যার, অর্থ সঞ্চয়ের শ্রেষ্ঠ সময় তার, আব্বার সম্পত্তি টাকা পয়সা সবকিছু আমার। বাহ, হোয়াট এ চেঞ্জ! আমার না দারুণ লেগেছে। সত্য? আপনার দারুণ লেগেছে? ও, আপনাকে তো আর বলাই হয়নি। আরো আছে? হ্যাঁ, এই ছোটন ভাই বলল এখন যৌবন যার, ভালোবাসার সঠিক সময় তার। যৌবনে ভালোবাসার সঠিক সময়, ঠিক, একদম ঠিক বলেছে। কিন্তু ছোট্ট একটা প্রবলেম। প্রবলেম? কি প্রবলেম? মানে ধরেন আমার তো এখন ভালোবাসার সঠিক সময় না, আমার তো এখন যৌবনকাল, কিন্তু মানে আমি কাকে ভালোবাসবো বলুন, মানে খুঁজে পাচ্ছি না। না মানে আমি কি করে বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি কাউকে ভালোবাসেন? সেটা আপনাকে কেন বলবো?
না মানে তাহলে হতো কি, আপনি যদি আমাকে সেই ভালোবাসার গল্পগুলি করতেন তাহলে আমার জন্য ভালোবাসতে সুবিধা হতো। ভালোবাসা এমন কি কঠিন, ভালোবাসলেই হলো। আচ্ছা তাহলে আপনি আমাকে ভালোবাসবেন? কি? আমি কেন আপনাকে ভালোবাসবো? আচ্ছা ঠিক আছে, আমাকে যদি ভালো না বাসেন বাসবেন না, কোনো সমস্যা নেই। প্লিজ স্টপ দিস টপিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ, আমাকে ভালোবাসতে হবে না। আপনি কি তাহলে লেবুকে ভালোবাসবেন? আই সেড গেট আউট। সরি, আপনাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। ম্যাডাম প্লিজ, ম্যাডাম। ও ফুলমতি ভাবি, ও ভাবি। কি ব্যাপার কোচিং স্যার, আপনি একবারে বেইনা গেলে হাসি খুশি মনে ডাক দিলেন, কি ব্যাপার কি? না মানে আমি দূর থেকে দেখলাম যে আপনাকে সিনেমার নায়িকার মতো লাগতেছে, ভাবলাম কাছে ডেকে জিজ্ঞাসা করি ঘটনাটা কি। ব্যাপারটা হইলো এই যে আমি এখন গান শিখতে যাইতে আছি। এটা ভালো কথা, গ্রামে যত বেশি গায়ক গায়িকা বাড়বে আমরা তত বেশি অনুষ্ঠান করতে পারবো। তা গ্রামে কি নতুন কোনো মাস্টার আসছে? আরে না না, নতুন কোনো মাস্টার আয় নাই, তবে পুরান মাস্টার যে আসিল হ্যাঁ নতুন গান শিখছে। কি গান? এইটা হইলো স্লোগান। কি? না মানে মানে ওই ধীর গতির বন্দুক? আপনি আবার বন্দুক চালানো শিখলেন কবে? ও মোর আল্লাহ, এইটা আপনি কি কইলেন? এর মধ্যে আবার বন্দুক পাইলেন কোন হান্ডা? আরে মুই তো কইলাম এইটা হইলো স্লোগান। তাহলে কি এর কি অন্য কোনো মানে? কোচিং স্যার আপনি কি বিড়বিড় করতে আছেন? না মানে আমি আবার ইংরেজি কম বুঝি, তো তো আপনি এত ভালো ইংরেজি জানেন কিভাবে? আর কোত্থেকে শিখছেন এই ইংরেজি? আমনেরও যেমন কথা, আরে মুই তো বাংলাটাই ভালো মতো কইতে পারি না, আবার ইংলিশ কোরআন দিয়ে শিখমু। আর মুই তো ভাবছিলাম মনে মনে যে আমনের দ্বারে ওই বাংলার তালিমটা লইয়া হেলাম। কি শিখাইবেন না? 100 বার শিখাবো, আর যদি আরো বেশি সময় লাগে লাগুক আমি তাও আপনাকে শিখাবো। আচ্ছা তাহলে মুই কবে গনে আমু কোচিং শিখতে? যখন আপনার ইচ্ছা। আচ্ছা মানে আপনি কি একাই আসবেন নাকি? না না, একলা আইলে ব্যাপারটা জমবে না, হেলেকে মুই ভাবছিলাম ওই দুলকিরেও লগে লইয়ামু। আরে না 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 না, ওই দুলকি আইনেন না, ওই দুলকি খালি হাসে, আর ওর হাসি শুনলে আমার সব আওলায়া যায়। ও আচ্ছা, দুলকিরে লইয়া আমনের আবার সমস্যা না? কি আর করার, মুই একলাই আমু অনেক। ভাবি কালকে কখন আসবেন? কাল সন্ধ্যা থেকে। আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল মরার কোকিলে। ফুলমতি ভাবি, এই দূর কি হচ্ছে সব? কি ব্যাপার কোচিং স্যার, চোখ বাঁকিয়ে এই পথের দিকে কি দেখছেন? আপনি কখন আসলেন? আর আমি তো দেখলামই না আপনাকে। কে গেল ওই পথ দিয়ে? ও আমাদের ফুলমতি ভাবি, আমাদের মফিজ ভাইয়ের বউ। ও আচ্ছা আচ্ছা, দেখতে খুব সুন্দর বুঝি? আসলে সুন্দর না, কিন্তু আজকে কেমন যেন সুন্দর সুন্দর লাগলো। মানুষ কখন অন্যকে সুন্দর দেখে জানেন? কখন? যখন তার মনে প্রেমের দোলা দেয়। কি সুন্দর কথা, প্রেম দোলা। আচ্ছা এই ছন্দটা কোথায় যেন পড়েছিলাম? ছন্দ? ছন্দ তো মনের মধ্যেই থাকে, কবি যখন যেভাবে দরকার শুধু বসিয়ে দেয়। প্রেমের দোলা লাগলো মনে, লাগলো মনে আমলকির ওই ডালে ডালে। কি সুন্দর ছন্দ, মনটা একদম ভরে গেল। আপনার প্রাণে এখন প্রেমের ধারা বহিছে, তাই আপনি যা কিছু শোনেন তাতে আপনার মনটা ভরে যায়। আচ্ছা আপনি কি কবিতা লিখেন? শুধু কবিতা লিখি না, কবিতা, উপন্যাস, গান সবই লিখি। আচ্ছা আমাকে কি তালিম দিবেন যাতে এগুলো লেখা শিখতে পারি? শুনুন শুনুন কোচিং মাস্টার, এসব আসলে তালিম দিয়ে হয় না, এসব আপনা আপনি হয়ে যায়। আপনা আপনি হয়ে যায় মানে আগাছার মতো? আগাছা বলছেন কেন? প্রেম যেমন হৃদয়ের অজান্তে হয়ে যায়, তেমনি লেখালেখিও আপনা আপনি হয়ে যায়। আবারও কি সুন্দর ছন্দ, একদম মনটা ভরে গেল। আচ্ছা তাহলে তাহলে আমি আপনাকে একটা কবিতা শোনাই। হ্যাঁ
আচ্ছা হয়েছে কি, আমার তো কোচিংয়ে ক্লাস আছে, তো আমার তো দেরি হয়ে যাচ্ছে। আরে আমি আপনার অত সময় নেব না, জাস্ট একটু দুটি লাইন। হ্যাঁ শুনুন। কি সুন্দর ধান খেতে বাতাস বয়ে যায়, সবুজের প্রান্তরে চিরন্তন মায়ায়। আমি ওখান থেকে একটা ঠুস করে চড়ুই পাখি মেরে ভেজে খেয়ে ফেলবো। এই কোথায় যাচ্ছ রোজিনা? তুমি এত সুন্দর হলে কি করে রোজিনা? ওমা এই কি কোন, ওই তো আগে হইতে এরকম সুন্দর, এই যেই হইতে এইবারে বিয়ে হইছে এই রোদ্রে পুরে কাম করতে করতে এরকম কালো হয়ে গেছি। ও তাই চিন্তা করার কিছু নাই, তিন বেলা হলদি মাখতে আসি মুখে, শীঘ্রই স্পর্শ হয়ে যাব। হ্যাঁ ফর্সা ধবধবা ফর্সা পু ঝিকঝিক 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 ঝিকঝিক। এই রোজিনা তুমি কোথায় যাচ্ছ রোজিনা? চলো আমরা রমনা পার্কে যাই, বাদাম ভাজা খাই, চলো। এইখানে রমনা পার্ক কোনখানে যাইলে আর বাদামের দোকান বা কোনখানে পাইলেন আপনি? রোজিনা তোমার মনে নেই আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তুমি আমাকে ছেড়ে চলে গেলে আর আসলে না। এই তো আচ্ছা মুসিবতে পড়া গেলাই হনেন, আপনি পাগল ছাগল মানুষ, আপনার কোনো কাজ নাই, মোর মেলা কাম আছে, মেলা দূর যাইতে হইবে। এই রোজিনার গান হননের কোনো টাইমই নাই মোর দ্বারে। রোজিনা তুমি আমাকে ছেড়ে যেও না। আমার টাকা কি করেছো? আমার টাকা দাও, টাকা দাও। আমার টাকা কোথায়? আল্লাহ কয় কি ওইটা আবার মুকুনে রে। তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছো, সেই যে চলে গেছো আর আসুনি। আমি না, আমি খুব কষ্ট পেয়েছি। শুনেন ওর দ্বারে ওই থাকলে দুই একটা হার ওই থাকতে পারে, হেয়াতে মনে করেন যে আজকে একটা চকলেটও পাওয়া যায় না, হেয়া নিয়ে আপনার কোনো কাম হইবে না। আপনি আপনি মোর সামনে দিয়ে সরে যান, মোর মেলা দূর যাইতে হইবে। হ্যাঁ তুমি আমাকে এখন একটি টাকা দাও রোজিনা। এই লাবণ্য, এখানে বসে কি করছিস? আমার না একটা প্রবলেম হচ্ছে। প্রবলেম? কি প্রবলেম? কোনো প্রবলেম থাকলে তুই আমাকে বল। আচ্ছা কাউকে ফোন করতে হবে, এই যেমন কোনো মন্ত্রী। প্লিজ বি কোয়াইট, আমার জন্য তোকে কাউকে কোনো কল করতে হবে। আহা, তাহলে প্রবলেমটা কি? টাকা পয়সা? না তাও না। তাহলে তাহলে তোর ক্ষুধা পেয়েছে? শান্ত, এগুলো কি হচ্ছে? আচ্ছা বলছি, তুই আমাকে ধর। তোকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বল। সত্যি করে উত্তর দিবি? আহা বল না। আচ্ছা আমাকে তোর কেমন লাগে? তোকে এত মেকআপ দিয়েছিস কেন? আর ঠোঁটে এত লিপস্টিক দিয়েছিস কেন? আহা তোকে তো নর্মালি ভালো লাগে। শান্ত, আমি তোকে এই কথা বলতে বলেছি? আমি তো তাই বলছিলাম। আমি তোকে জিজ্ঞাসা করেছি আমাকে তোর কেমন লাগে। আমি তো ঠিক ওই কথাটাই বলেছি তোকে। ওকে বলছি, তুই আমাকে ভালোবাসিস? তোকে ভালোবাসি। আহা আমাদের মধ্যে তো অত্যন্ত ভালো বন্ধুত্ব, এই ভালোবাসা না থাকতে এই ধরনের সম্পর্ক কি হতো? আমি তোকে বন্ধুত্বের কথা বলছি, আমি তোকে প্রেমের কথা বলছি। প্রেম? প্রেম মানে আমার সাথে তোর প্রেম? আরে তোর মাথাটাকে ঠিক আছে? হ্যাঁ কি বলছিস তুই এসব? মানে কি? মানে কি মানে? আমি কি এত খারাপ যে আমার সঙ্গে তোর প্রেম হতে পারে না? তুই প্রেম করবি আমার সাথে? আরে তুই তোর নিজের প্রেমেই হাবুডুবু খাচ্ছিস। শান্ত, আমি তোকে সিরিয়াসলি কথা বলছি। কি ব্যাপার লাবণ্য, হঠাৎ এত খেপে গেল কেন? বিষয়টা কি? কি রে তুই এরকম চুপ করে আছিস কেন? না মানে ভাবছিলাম কি আসল বিষয়টা কি, একটু খুলে বলতো। তমস ভাইয়া আছে না? হ্যাঁ। অনার্স আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি আমাকে ভালোবাসেন? ও এই কথা, খুব ভালো কথা তো। এক কাজ কর, এই তমসের সাথে এই বিয়ের আংটি পরে লেগে যা। শান্ত, আমি তোকে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি আর তুই কিনা ফান করছিস। আমি ফান করতাম কোথায়? আমি তো সিরিয়াস কথা বলছি।
তুই কি আমাকে ভালোবাসিস? হ্যাঁ বাসি। সত্যি তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ বাসি। আমি তোকে বন্ধুর মতন ভালোবাসি, এর বাইরে তোকে কিছু আমার বলার নাই। আমি বুঝতে পেরেছি, তুই ওই তিথি, তুই তিথিকে ভালোবাসিস, রাইট? এই জন্য তুই আমাকে অ্যাভয়েড করে যাচ্ছিস। আহা, তিথি আবার এর মধ্যে আসছে কেন? লিসেন, আমি সব বুঝি, তুই কি ভাবিস যে আমি কিছু বুঝি না? তুই কেন আমাকে অ্যাভয়েড করে যাচ্ছিস? শুন শান্ত, আমি জানি তুই পলিটিক্স খুব পছন্দ করিস, আর বিয়ের পর না আমি তোকে কোনো আপত্তিই জানাবো না। আচ্ছা, এর মধ্যে আবার বিয়ে আসছে কেন? শান্ত, আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি, আমি তোকেই বিয়ে করব। আমাকে তুই বিয়ে করবি? হ্যাঁ। তার মানে? শুন শান্ত, আমি যেটা ডিসিশন নেওয়ার সেটা নিয়ে নিয়েছি। ভালো ভালো যদি তুই রাজি হস তো হবি, না হলে আমি তোকে উঠিয়ে নিয়ে যাব। এ কি বলছিস? তার মানে তুই তোর আন্দোলনকে বেগবান করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিস? জি, তুই যা মনে করিস তাই। ওকে, ঠিক আছে, তুই তোর সিদ্ধান্তে অটল থাক। বাই, ভালো থাকিস। শান্ত। ও ভগবান, আপনি কি করছিলেন? না মানে মুই ওই পড়তেছিলাম। পড়তেছিলাম মানে? আপনি তো পড়েই গিয়েছেন। না, আমি ওই আমনের গাড়ির উপর দিয়ে ওই খাতার উপর পড়ার চেষ্টা করতেছিলাম। এই যে শুনুন, আপনি তো রীতিমতো পড়েই গিয়েছেন, আর এখন কিনা বলছেন পড়ার জন্য চেষ্টা করছিলাম। হ্যাঁ, আপনি জানেন আমার খাতার ভিতরে কত জরুরি লেখা আছে, আর আপনি তার উপর পড়ে গেলেন। এখন কি হবে? আমি তো পড়তেই পারলাম না। আচ্ছা আচ্ছা, আপনার ইচ্ছাটা কি বলুন তো? মোর ইচ্ছা হইলে খাতার উপর পড়া। আপনি আমার গায়ের উপরে পড়েছেন, তাতেও আপনি খুশি হননি? খুশি হইতাম যদি খাতার উপরে পড়তে পারতাম। এই নিন, পড়ুন পড়ুন, এবার পড়ুন। কি হলো? পড়ুন। চেষ্টা করতে আছি কিন্তু পারতেছি না। আপনি কি মোরে একটু সাহায্য করবেন? এই কথা? হ্যাঁ, অবশ্যই। আপনার পড়ার জন্য আমি আপনাকে সব ধরনের সাহায্য করব। পড়ুন। কোমরটা ভাঙা দিল রে। আরে মিয়া ভাই, আমি কি আপনার এই রুম পড়ার কথা কইছি? এই তামসা ভাই, তোমার সাথে কথা আছে। আমার সাথে কথা? কি কথা বলবে বলো? আরে জরুরি কথা। কই যাও? আরে আমার কাজ আছে, কত কাজ, সময় নেই, তাড়াতাড়ি বলে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর ফুলমতি ভাবি তোমার দলে যোগ দিতেছে। আমার দলে? আমার কোন দলে? তোমার কয়টা দল? তোমার গানের দলে। ও, গানের দলে, কিন্তু একটা ছোট একটা সমস্যা। কি? মানে আমি তো আসলে এখন গান বাজনা করছি না, আমি এখন স্লোগান শিখছি। ওই আল্লাহ, ওই গানই। তোমরা আমার সাথে স্লোগান শিখবে? বাহ, তাহলে তো খুবই ভালো কথা। আচ্ছা, তোমার তো এখন যৌবন কাল চলছে না? তোমার যা কথা, যৌবন কাল শেষ হয়ে যায়। ও না, মানে এখনো তো শেষ হয়নি, এখনো তো প্রচুর আছে। তাহলে তো আচ্ছা, আমার সাথে তুমি বলো তো, এখন যৌবন যার, ভালোবাসার শ্রেষ্ঠ সময় তার। আমার একটা কথা। কি কথা আবার? আচ্ছা, এখনই যে ভালোবাসার শ্রেষ্ঠ সময়, এই কথা তোমার কে কইছে? কে আবার? বড় বড় বিদ্বান মানুষেরা, যেমন ছোটন ভাই, তিনি আমার চোখে শ্রেষ্ঠ বিদ্বানের মধ্যে একজন। ছোটন ভাই বিদ্যান হইল কবে? উনি না সারাক্ষণ পড়ে আর লেখে, মাঝে মাঝে কবিতা বলে। বিদ্বান মানুষেরা এরকমই হয়। তাইলে হইতে পারে। আচ্ছা দুলকি, তুমি কি কাউকে ভালোবাসো? তোমার যা কথা, আমার ভালোবাসার ফতোয়া পড়ছে না, মুরব্বীরা কি কয় শুনো নাই? তাহলে আচ্ছা, আমি যদি তোমার ফতোয়া তুলে নেই, তাহলে কি তুমি ভালোবাসবা? তামসা ভাই, সবার মধ্যেই তো ভালোবাসা আছে, ভালোবাসতে কার না মন চায় বলো? তার মানে কি দুলকির ভালোবাসতে ইচ্ছা হয়? এই তামসা ভাই, কিছু বলবা না, আমি যাই। হ্যাঁ মানে হচ্ছে কি দুলকি, কি দুলকি
তুমি কি আমাকে ভালোবাসবে? এই দুলকি, কি হয়েছে? মানে আমি কি কোনো কষ্ট দিয়েছি তোমাকে? সারা জীবন গ্রামের মানুষ কষ্ট দিছে, কোনোদিন কান্দন আসে নাই। ভালোবাসার কথা বলছো তো, সুখে চলতে পানি পড়েছি। মানে আমি বুঝতে পারছি না আসলে। কান্না থামাও প্লিজ। কান্না দেখলে আসলে সত্যি করে বলো তো, সত্যি ভালোবাসবা? আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসতে চাই। আমার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগতেছে। ঘুম ভাঙার মতো এই কথাটা যদি মিথ্যা হয়ে যায় তখন কি হবে? কিসের হয় দুলকি? আমি তো আছি। আমি যা বলেছি তা মিথ্যা হবে না। ছোটন ভাইয়ের স্লোগান আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমি এই কথাটা বাস্তবায়ন করতে চাই। তামসা ভাই, তাহলে কি আমি সত্যি সত্যি তোমার ভালোবাসবো? হ্যাঁ, সত্যি সত্যি বাসবো, আর আমিও তোমাকে বাসবো। আমার না কেমন কেমন যেন লাগে। আচ্ছা চলো, তোমাকে বাড়িতে পৌঁছে দিই। কেন তোমার সাথে যাবো না? আমার সাথে কোথায় যাবে? কোথায় আবার? তোমার বাড়িতে। কি যে বলো, আমাদের বাড়িতে যাবে কেন? আমাদের তো এখনো বিয়েই হয়নি। তুই হন হন করে কোথায় যাচ্ছিস? তা কি তোকে বলতে হবে? লাবণ্য, তোর কি হয়েছে? এত মেজাজ দেখাচ্ছিস কেন? তোর জন্য আজকে আমাকে ইনসাল্ট হতে হলো। এটা আমার জন্য একটা প্রেস্টিজ ইস্যু। যা বাবা, আমি আবার কি করলাম? আর কে তোকে অপমান করেছে? আর কে? শান্ত। শান্ত? সে আবার তোকে কি বলে অপমান করলো? আমি শান্তকে লাভ করি। এটা তো খুবই ভালো কথা। আমি বুঝতে পারছি না প্রবলেমটা কোথায়। প্রবলেম হলো ও আমাকে লাভ করে না। ঠিক আছে, এখন লাভ করে না, কিন্তু শান্ত যাতে তোকে ভালোবাসে সেই চেষ্টা কর। তোর কি ধারণা যে আমি ট্রাই করিনি? তাহলে আমার উপর দোষ চাপাচ্ছিস কেন? শান্ত তোকে লাভ করে, আমাকে লাভ করে না। শান্ত এই কথা তোকে নিজের মুখে বলেছে? শোন, সব কথা মুখে বলতে হয় না, আমি ওর চেহারা দেখলেই বুঝতে পারি। ও মাই গড লাবণ্য, তুই জ্যোতিষী হলি কবে থেকে যে মুখ দেখে বুঝতে পারলি শান্ত আমার জন্য তোকে ভালোবাসে না? হ্যাঁ, আমি শান্তকে গিয়ে বললাম আমি ওকে লাভ করি, বিয়ে করতে চাই। তারপর শান্ত কি বললো? আমাকে বললো জাস্ট আমাকে ফ্রেন্ড ভাবে, এর থেকে বেশি কিছু না। তাহলে এখানে আমার দোষ কোথায়? ও তোকে লাভ করে, আমাকে লাভ করে না, এই কথা সবাই জানে। যদি তোর তাই মনে হয়ে থাকে তাহলে বল আমাকে কি করতে হবে? তোকে তোকে কিছুই করতে হবে না, তুই জাস্ট ওর লাইফ থেকে সরে যাবি, দেন আমি ওকে বিয়ে করব। আমি শান্তর জীবনে কখনোই ছিলাম না, এখনো নাই। সত্যি বলছিস তুই? I really love you, Tithi. Really, you are my best friend. মাথা ঠান্ডা হয়েছে? এখন যৌবন যার, ভালোবাসার সঠিক সময় তার। এখন যৌবন যার, ভালোবাসার সঠিক সময় তার। শুনে রাখো তোমরা, এখন যৌবন যার। এই কি ব্যাপার তমস ভাই, এটা তো আমার শেখানো স্লোগান নয়। শান্ত ভাই, জীবনটা তো বড়ই বিচিত্র, সব শেখানো কথা সবসময় সঠিক হয় না। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি আপনাকে ভুল স্লোগান শিখিয়েছি? হ্যাঁ, এখন আমি সঠিক স্লোগানই শিখেছি। এখন যৌবন যার, ভালোবাসার সঠিক সময় তার। না থাকলে আমি তো জানতামই না যে অধিকার আর ভালোবাসা একই। এখন জেনেছেন তো, এরপরে নিশ্চয়ই আর ভুল করবেন না। আর ভুল হওয়ার ক্ষীণও চান্স নেই। এখন কথাটা আমি সবাইকে জানিয়ে দিই, সবাইকে জানিয়ে দিব, কানে কানে বলে দিব, এখন যৌবন যার, ভালোবাসার সঠিক সময় তার। অধিকার না থাকলে ভালোবাসা বেকার। এখন যৌবন যার, ভালোবাসার সময় তার। অধিকার না থাকলে ভালোবাসা বেকার। কি ব্যাপার বৌমা, তুমি আমার সালাম করতেছো? মনে হয় বাপের বাড়ি যাইতেছে। না না চেয়ারম্যান চাচা, একটু সুখবর আছে। সুখবর? নাতি নাতনি আইতেছে নাকি? তাই তো মিষ্টি আননের দরকার। না না, এইসবের কোনো দরকার নাই।
সুখবরের কথা কইলা আবার কইতেছো মিষ্টি আননের দরকার নাই। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতেছি না। এ মনা, তুই কিছু বুঝছো? না না হুজুর, আমিও তো কিছু বুঝতে পারি নাই। ভাবি, তুমি খোলাসা করে কও তো কি হয়েছে। তুমি তো জানো আমি কথা না শুনলে থাকতে পারি না। চেয়ারম্যান চাচা, ওই গান শিখবো, এইটা হইলো সুখবর। গান শিখবা? কার কাছে শিখবা? আমাকে তামসা ভাই আছে। না না, তামসা তো শুনছি গান ছেড়ে দিয়ে অর্থ সঞ্চয়ের জন্য মনোযোগী হয়েছে, সে তো আর গান গাইবো না। আমিও তো তাই শুনলাম। চেয়ারম্যান চাচা, আপনি এইটা কি কইলেন? তাইলে আমাকে এখন কি হইবে? আরে দেখো বৌমা, গান শিখা কিছু হইব না। সারা জীবন তামসা তো গান শিখলো, গান শিখা কিছু হইলো তার? তাইলে তুমি এখন গান শিখে কি করবা? মোনা, জি হুজুর। সন্ধ্যা হয়ে যেতেছে রে, তাড়াতাড়ি পাও চলা। ভাবতাছি পান খামু, কেন কিছু কবি? মা, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি। আইজও কি আবার সিন্ধুকের চাবি লাগবো নি? মা, আমি এই স্লোগান ভুলে গেছি, নতুন স্লোগান শিখেছি। বাজান, এবার যে গানটা শিখছো তাতে কি সুর টুর আছে? কি যে বলো মা, খালি সুর, একেবারে সানায়ের সুর। তাইলে তো মনে হয় গানটা খুব ভালো হইব। আচ্ছা বাজান, কোন পোলাটা তোমার এমন সুন্দর গান শিখাইছে? ছোটন ভাই যদি আমাকে এই স্লোগান না শেখাতো তাহলে আমার তো জীবন বৃথাই হয়ে যেত। তিনি হলেন অন্যরকম মানুষ, তিনি হচ্ছেন কবি, রাত দিন খালি কবিতা লেখেন। ও, পোলাটা মনে হয় ভালোই। ছোট কালে তোরে লেখাপড়া শিখানোর কম চেষ্টা করছি, খালি কোন রকম কলেজ পর্যন্ত নিতে পারছি। তাতে কি হলো, চাকরি বাকরি বাদ দিয়া গান লিয়ে কাটাইলি জীবন। মা, তুমি যে কি বলো না, আমার জীবন এখনো কেটে যায়নি, অনেক অনেক বাকি আছে। বাজান, তুমি এত ভালো হয়ে গেছো, তাতেই আমি খুশি। তোমার আব্বার লগে আমি পরামর্শ করছি, তোমার যখন অর্থ সঞ্চয়ের মনোযোগ হয়েছে, তাইলে এবার ঘরে একটা নতুন বউ আনানোর ব্যবস্থা করতে হইব। মা, তুমি একদম ঠিক কথা বলেছো। এখন যৌবন যার, ভালোবাসার সঠিক সময় তার। বাজান, এইটা আবার কি গান? মা, এইটাই সেরা গান। এই গান ছাড়া আপাতত আমি জীবনে আর কোনো গান শিখতে চাই না। মানে কি বাজান? মা, তুমি বলো, এখন কি আমার যৌবনকাল চলছে না? বাজান, আমাকে সময় যৌবন চলতো ছোট বয়সেই, বিয়ে হইলেই শেষ। আর হন বুড়া বয়স পর্যন্ত যৌবনকাল চলে। বুঝাই জানা কেডা ছুরি আর কেডা বুড়ি। মা, তোমাদের বয়স আর আমাদের বয়স এক না। এখন আমার ভালোবাসার সঠিক সময়। দেখ শুনি, কোলা আমার কয় কি, ভালোবাসার আবার সময় আসেনি। যখন ইচ্ছা তখন হইব, ঝগড়া হইব। তোর আব্বা আমার লগে কেমন কালমন্দ করে, আবার ঝগড়া করে, দেখোস না? মা, তুমি তাহলে আব্বাকে বলে দাও, এখন আমার ভালোবাসা হবে। সে আমি কাল রাইতে তোর আব্বার লগে আলাপ করে রাখছি, তুই কোনো চিন্তা করিস না। মা, তুমি জিনিয়াস, তুমি আমার ভবিষ্যৎবাণী আগেই বলে দাও। জানবো না কেন, পোলাপানের সুখ দুঃখ সবকিছু তো বোঝা আগে মায়। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। দেখছো পোলা কান্দ কারখানা কি কয়? এত আনন্দ দেখতেছি, হ্যাঁ? এত হাসি হাসি কেন? কি হাসতেছো কেন? আরে হাসতাছি তোমার পোলা কান্দ কারখানা দেখা। তোমার পোলায় কি কয়? অর্থ সঞ্চয়ের কথা কয়? আরে না না, এইবার একবার নতুন গান শিখছে, একেবারে নয়া গান। কি কয় শুনবা? কি কয়? কয়, মা ওহন আমার ভালোবাসার সঠিক সময় হয়েছে। কি কইতেছো তামসার মা? আমার পোলা এখন ভালোবাসার কথা কয়? তুমি এমন করতাছো যেমন তোমার জীবন কোনো ভালোবাসা হয় নাই। আচ্ছা, একবার কইলো যে অর্থ সঞ্চয়ের সঠিক সময়, আবার কইতেছে ভালোবাসার সঠিক সময়। আচ্ছা তামসার মা, তোমার পোলার কি মাথা খারাপ হয়ে গেল? তুমি যে কি কও, মাথা খারাপ হইছে তোমার। পোলা ডাঙ্গ রইছে, ভালোবাসা হইব না? তুমি তো দেখতেছি হাসা কথাই কইছো। আমার মাথায় তো এগুলো আসে নাই। অহন যখন আইছে, তাহলে দেরি না কইরা পোলারে বিয়া দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, আর দেরি কোন যাব না। এই পান দাও এক খিলি, মনে সুখে পান খাই। কি যে কও, দুপুরন ভাত খাইবা আর অহন তুমি পান খাইবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খাবো, ভাত খাওয়ার পরে খাবো। চলো যাই। চলো। আমি তো শিখতে চাইছিলাম, হেয়া ওখানে কইরে দিয়েছে, কোনো শান্তি নাই। এইবারে কি মানছে তাই? কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আর কইেন না,
বড়ই দুঃখ এর লেগে তো সারাদিন ধরে কাঁদতে আছি পেলে গেলে উঠে কান্না শুরু করছি কান্না করে থামেই না আহা, আপনি বুঝতে পারছেন না, এই কান্নাকাটি দিয়ে তো অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। ও আল্লাহ কোন কি অর্থনীতি এই আবার কি এই তো আমি বুঝলাম না। অর্থনীতি অনেক ধরনের হতে পারে। এই ধরেন জাতীয় অর্থনীতি, পারিবারিক অর্থনীতি, এমনকি ব্যক্তিগত অর্থনীতি। আমি যে কাঁদতে আছি এই কোন অর্থনীতির মধ্যে পড়ছে? এটা এটা ব্যক্তিগত অর্থনীতি। আমার এখন কি হবে? আমি ভেবে দেখলাম বিষয়টা খুবই ক্রিটিক্যাল। আপনার চোখের পানি অর্থনীতি মন্দার লক্ষণ। এটার অর্থনৈতিক কোনো চাহিদা নেই। শুনেন মোর এখন ওই কারো কথা শুনানোর টাইম নাই। তুই এখন গান শিখতে যাবো। তামসা কইছিলে মোরে গান শিখাইবে, তাই হের আব্বাই কয় গান শিখকে কি হইবে? জানেন গান শেখার মোর কতকালের শখ, এই মুই আজ পর্যন্ত কাউরে বুঝাইতেই পারলাম না। তো আপনি গান শিখলেন না কেন? গান শিখলে কি অর্থনীতি হইবে? অবশ্যই হবে, হবে না কেন? ধরেন আপনি 3 বছর গান শিখলেন, এই 3 বছর গান শেখাটাকে পুঁজি করে আপনি সারাটা জীবন অর্থনৈতিক সুবিধা ভোগ করতে থাকবেন। ও দুলকি রে, মুগাইয়ে কি সর্বনাশ হইলে! মোরা গান আগে আর শিখলাম না কে? মোরা কত অর্থনীতি করে ফেলাইতাম এতদিনে। এই দেখেন আপনি কত সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করে নিজের সচ্ছলতা আনা যায়। আচ্ছা শহরের সাহেব, এই আপনি কি মাস্টার? না 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 না, আমি মাস্টার নই, আমি অর্থনীতি হিসাববিদ, তবে এখনো হইনি, হতে যাচ্ছে। তাই আপনি খুব ভালো মানুষ। তো আপনার হাতে এটা কি দেখতে আছে? এটাকে বলে ট্যাব। আসলে আমি সবসময় হিসাব করে চলি, তো এতে ক্যালকুলেটর আছে, হিসাব করতে সুবিধা হয়। তাহলে মোরই একটা দরকার, জানেন মুই ওই হিসাব করে করে কাম করব। এটা তো সত্যি দরকার। ওকে ঠিক আছে, তাহলে আমি যখন চলে যাবো এখান থেকে তখন এই ট্যাবটা আপনাকে দিয়ে দেব। আপনি সত্যিই খুব ভালো মানুষ। আচ্ছা আপনি দেখলেন তো, আপনি হাসলে এখন কত সুন্দর লাগে, আপনি সব সময় ভাবে হাসবেন, ঠিক আছে? কাল পরশু 2 দিন পরে মুই একটা ট্যাব পাইয়ে যাইতে আছি, এখন খালি হিসাব করে করে কাজ করবো, খালি শান্তি আর শান্তি। এই খবরটা তো সবাই একবার দিতে হয়, কারে কারে কখন যায় এটা। টাকা টাকা দাগ পারি, টাকা গেল কোন বাড়ি, আয় রে টাকা ঘরে আয়, নইলে বউ আগে যায়। কে আপনি? এখানে কি চান? আমি চিনেছি, আমি ঠিক চিনতে পেরেছি। আপনি আপনি আমাকে চিনেন? কি বলছেন? আমি চিনি, আমি রোজিনাকে চিনতে পেরেছি। রোজিনা? কে রোজিনা? আমি লাবণ্য। হ্যাঁ আমি জানতাম, আমি জানতাম রোজিনা আজ লাবণ্য হয়ে যাবে। টাকা, আমার টাকা কোথায়? আমার টাকা দে। টাকা? আমি কোথা থেকে টাকা পাবো? হ্যাঁ আমি এটাও শুনেছি তুমি আমার টাকা দিয়ে তুমি খেয়েছো, তাই না? আমি জানি, আমি জানি। কি ভাবছিস তুই? কি ভাবছিস? এটাও জানি আমি তুই কি ভাবছিস। আপনি জানেন আমি কি ভাবছি? তুই ভাবছিস আমার কাছে এখন যত টাকা আছে এগুলো নিয়ে তুই সব পালাবি। জি না, মোটেও আমি এটা ভাবছি না। এই শোন, তোকে আমি বিয়ে করবো, যত টাকা লাগে তোর আমি দেবো তোকে। রাজি? তুই রাজি? বিয়ে? কে আপনাকে বিয়ে করবে? কে বলছেন এসব বাজে বাজে কথাবার্তা? যান তো প্লিজ, আপনি এখান থেকে যান। এই আমি কেন যাব? আমি কেন যাব? দিস ইজ মাই কান্ট্রি, আই এম এ মানুষ। আর সবাই যা দেখছি এরা না সবাই পাগল, বুঝতে পেরেছিস? সাথে তুইও পাগল, চল আমার সাথে। আমি তোকে টাকা দেব, আমি তোকে বিয়ে করব। তুই রাজি? রাজি রাজি বল, রাজি? না, আমি মোটেও রাজি না। আমি আপনাকে কখনো বিয়ে করব না। কেউ নাই, প্লিজ হেল্প মি, প্লিজ। কেউ নেই এখানে, কেউ নেই, আমিও নেই, রোজিনাও নেই। কোথায় গেল? পালিয়ে গেল। রোজিনা তুমি আমাকে ছেড়ে যেও না রোজিনা, কি করে বাঁচবো আমি? আরে কি রে, তুই এভাবে দৌড়চ্ছিস কেন? কি হয়েছে? পাগল, ওখানে একটা পাগল।
পাগল? ও, বুঝতে পেরেছি, তুই পাগলের পাল্লায় পড়েছিস। ডেঞ্জারাস একটা পাগল। আহা, আমিও একবার পাগলের পাল্লায় পড়েছিলাম। আমি আর এখানে থাকবো না, আমি ঢাকা ব্যাক করবো। আহা, এখানে তো আমরা খুব ভালো এনজয় করছি। হ্যাঁ, আমারও ভালো লাগছিল। হ্যাঁ, বাট আমার না বাসাতে শান্তি আমি চলে যাবো। ও, তাহলে মনে হয় তোর বিয়ের সংবাদ। হ্যাঁ, বিয়ে কেন হতে যাবে? না বলি। কেন, তুই তো সেদিনকে এসে আমাকে বললি আমাকেই তুই বিয়ে করবি। হ্যাঁ, এটা এখনো বলছি আমি বিয়ে করবো। ওকে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, আর কোনো চিন্তা করার দরকার নেই। তুই রেডি হয়ে নে, মনে হয় তোর জন্য ভালো পাত্র অপেক্ষা করছে। ও, বুঝতে পারছি। তোর আমার সঙ্গে থাকতে ভালো লাগছে। সেটা তুই বললেই পারি। ওকে ফাইন, চলে যাচ্ছি। তিথি, লাবণ্য, কি করছিস? কি ব্যাপার শান্ত, লাবণ্য এইভাবে চলে গেল কেন? ও আমার উপর ভীষণ খেপেছে। কি হয়েছে তোদের মধ্যে? সেদিন আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তাই নাকি? ও তোর সাথে খারাপ ব্যবহার করেছে? লাবণ্যর ধারণা তুই আমার জন্য ওকে বিয়ে করতে রাজি হচ্ছিস না। তোকে এই কথা বলেছে? আসলে কথাটা তো একবারে উড়িয়ে দেওয়া যায় না। মানে কি? এসব তুই কি বলছিস? শান্ত, আমি তোকে আগেও অনেকবার বলেছি আমি সেলফ ডিপেন্ডেবল হতে চাই। আহা, আমি কি তোর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চেয়েছি কখনো? ব্যাপারটা আমি পরে ভেবে দেখব। আমি তোকে সত্যি ভালোবাসি। আচ্ছা শোন, আমাদের মনে হয় ঢাকায় চলে যাওয়া উচিত। ঠিক আছে, লাবণ্য তাই বলছিল। পলাশার ছোটনকে ডেকে বলে দে কাল সকালেই আমরা ঢাকা রওনা হয়ে যাব। ঠিক আছে, আমি তোকে জানিয়ে দিচ্ছি, ওদেরকে বলে দিচ্ছি। ওকে, যা, এখনই যা। আমি যাই। ওকে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি আমাকে এভাবে সালাম করছো কেন? আমার ভালোবাসা হয়ে গেছে তো এই জন্য। ভালোবাসা হয়ে গেছে? বাহ, খুব আনন্দের সংবাদ। কার সাথে ভালোবাসা হলো? কার সাথে আবার? তামসা ভাইয়ের সাথে। তামসা ভাই আমারে বলছুনি আমারে ভালোবাসে। বাহ, দারুণ সংবাদ। দুলকিকে তমস ভালোবেসেছে, তার মানে তমস ভালোবাসতে শুরু করেছে। তাহলে তো আমি হিট রাইটার। কি আপনি? মানে হচ্ছে বিখ্যাত লেখক। ও, আপনি অনেক বিখ্যাত কবি। হ্যাঁ দুলকি, আমার লেখা একটি কবিতার লাইন পড়ে দুটি মনে প্রেমের সঞ্চার হয়েছে। ওহ, এ কথা, এ আনন্দের কথা আমি কি করে সবার সাথে শেয়ার করব? সত্যি সত্যি আজ আমি খুব সাকসেস। আমি আপনার কথা বুঝি না ভাই, আমি যাই। যৌবন যার, ভালোবাসার সঠিক সময় তার। এই সুজন, কি? তোকে একটা কথা বলতে এসেছি। বল। কালকে আমরা ঢাকায় চলে যাই। চল। কালকে? হ্যাঁ। এখন আমার যেতে কোনো বাধা নেই, কারণ আমি সাকসেস। কিসের সাকসেস? কি হয়েছে তোর? আমি তোকে বলেছিলাম না আমি একদিন অনেক বড় রাইটার হব। আমার একটি মাত্র কবিতার লাইন একটি মানুষের জীবনকে এভাবে বদলে দিতে পারে, আমি জাস্ট ভাবতে পারিনি। আই এম সো হ্যাপি তিথি, আই এম সো হ্যাপি। অন্যের জীবনে প্রেম আনলে হবে? তোর নিজের জীবনে আসলো তো কাজ হতো। রামেশ, এই তিথি, শুনলাম কালি রেখে যাইতাছো গা? হ্যাঁ আন্টি, আপনি ঠিকই শুনেছেন। একটু পান খাইবা? না না আন্টি, আমি এগুলো খাই না। আর একটু খাই দেখো না, কত মজা। আচ্ছা আন্টি, আপনি প্রতিদিন কয়টা পান খান? 15-20টার মতো। কেন, কি করবা? না মানে ভাবছি আপনি দিনে কত টাকার পান খান? তাও তো প্রায় 50-60 টাকার মতো হইব। আপনি মাসে 1500 টাকার পান খান? বাবা, তুমি এত হিসাব করে কি করবা? আন্টি, হিসাব না করে চললে কোনো কিছু উন্নতি হয় না। আমি চাই দেশের প্রত্যেকটা মানুষ হিসেবই হোক, তাহলে দেশের উন্নতি হবে। ও, এইবার বুঝতে পারছি, তুমি তো আবার দেশের মঙ্গল চাও। আপনি ঠিকই বলেছেন, দেশের সম্পদ, নিজের সম্পদ সব কিছুর জন্যই চাই হিসাব। তাহলে কি পান খাওয়ান যাইব না? পান?
হ্যাঁ মানে আচ্ছা আন্টি, ধরুন আপনি পান খাচ্ছেন, কি হচ্ছে, পেট ভরছে না, উল্টো হজম হয়ে যাচ্ছে, তাহলে আপনি পানি কেন খাচ্ছেন? আসলে কি বাবা, অভ্যাস তো, তাই একটু মুখে স্বাদের জন্য খাই। আচ্ছা, স্বাদের জন্য যখন খাবেন তাহলে পান কেন খাবেন? তাহলে কি খাবো? আপনি রসগোল্লা খান, তাহলে কি হবে, আপনার পেটও ভরবে, স্বাদও পাবেন। এটা কোনো কথা হইলো? পানের সাদা রসগোল্লা স্বাদ কি এক হইলো? আন্টি, এই ভুলগুলো আমি শুধরাতে চাই, আর তাই সবসময় হিসাব করে চলি। আচ্ছা, অনেক রাত হয়েছে, আমি দেখি ওরা কি করছে। আমার না ভীষণ ভয় করতেছে। কিসের ভয়? আমি আছি না। সবাই সবার অপেক্ষা করতো। আরে বোকা, ওগুলো তো ছিল উড়ো কথা। উড়ো কথায় কখনো কান দিতে নেই। উড়ো কথায় অনেক সময় জীবনও নষ্ট হয়ে যায়। অবশ্য ছোটন ভাইয়ের উড়ো কথাতে আমাদের জীবন বদলে গেছে নাকি? সবসময় আবার উড়ো কথা ফেলে দিলেও চলবে না। মাঝে মধ্যে উড়ো কথা অনেক অনেক কার্যকারী হয়। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমাদের জীবন অনেক সুখের হয়, শান্তির হয়। এটা ভাববেন না উড়ো কথা, এটা একদম খাঁটি কথা। ঠিক না হো না দাদা? একদম ঠিক।